আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি শহনুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের এসএসসির আমরা হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে আসছি। ঠিক আছে, চ্যাপ্টার 12 সমতলীয় ভেক্টর। তো কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। আমাদের ক্লাসটা টোটালি কয়েকটা ধাপে হবে। ফার্স্টে কনসেপ্ট রিক্যাপ, যদিও কনসেপ্ট আমি আলাদাভাবে না পড়ায় এমসিকিউ যখন সলভ করাবো আমি তোমাদের কনসেপ্ট বুঝাইতে যাব। এমসিকিউ তো সলভ করবো, 24 সালের এমসিকিউ সলভ করবো, দেন টাইপ ওয়াইজ আমরা সৃজনশীল সলভ করবো। যদিও ভেক্টরের সৃজনশীল আহামরি তেমন কিছু না, 7-8টা উপপাদ্য পড়লে আমার কাজ হয়ে যায়। তো আমি ডিরেক্ট ফার্স্টে এমসিকিউতে চলে যেতেছি। আচ্ছা, দেখো কি বলছে। 5p রেকর্ড হতো 5p, হ্যাঁ ঠিক আছে, 5p - 3q এই ভেক্টরের বিপরীত ভেক্টর কোনটা বুঝছো? 5p - 3q এটার বিপরীত ভেক্টর মাথায় রাখবা। যে ধরো একটা ভেক্টর আছে a ভেক্টর, ঠিক আছে, এইটার বিপরীত ভেক্টর হবে ঠিক উল্টা, মানে উল্টা দিকে। এন্ড বিপরীত ভেক্টর রিপ্রেজেন্ট করার জন্য a ভেক্টরের সামনে একটা কি দিয়ে দিবা? মাইনাস দিয়ে দিবা। তো এই 5p - 3q এই ভেক্টরটার আমরা যদি বিপরীত ভেক্টর নির্ণয় করতে চাই, তাহলে এই যে ভেক্টর আছে 5p - 3q এই পুরাটার সামনে আমরা একটা কি দিব? মাইনাস দিয়ে দিব। এখন মাইনাসটা যদি ভিতরে গুণ দাও, আসবে -5p মাইনাসে মাইনাসে প্লাস 3q, তার মানে আসবে 3q মাইনাস 5p। তো অ্যান্সার আসবে 3q মাইনাস কত? 5p। বুঝা গেছে? নেক্সট বলছে এবি ভেক্টরের মডুলাস চিহ্ন মানে কি বুঝাইতেছে? মডুলাস চিহ্ন মানে বুঝাইতেছে মান। এবি ভেক্টরের মডুলাস মানে মান ইকুয়ালস টু যদি x হয়, তাহলে কার মান জানতে চাইছে? 3ab প্লাস 2ba, এইটার মডুলাস প্লাস কত? 2। এইটার মান আমার কাছে জানতে চাইছে। এখন কথা বুঝো, একটা জিনিস মাথায় রাখবা যে এবি ভেক্টর এটাকে উল্টায় যদি তুমি BA ভেক্টর লিখতে চাও, তখন তার সামনে একটা মাইনাস দিতে হবে। এবি ভেক্টরকে উল্টায় যদি আমি BA ভেক্টর লিখতে চাই, তাহলে তার সামনে একটা মাইনাস দিতে হবে। তো এটা আমরা কেন করলাম? নোটিস করো 3ab, তাই তো? এখানে BA ভেক্টর এটার উল্টায় যদি আমি AB লিখতে চাই, 2ab লিখতে চাই, তাহলে সামনে মাইনাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, তো 3ab - 2ab থাকে কত? শুধু ab প্লাস 2। এখন এবি ভেক্টরের মডুলাস বলে দিছে না x, তার মানে অ্যানসার আসবে কত? x প্লাস 2। তার মানে অ্যানসার কত আসবে? x প্লাস 2। এরপর দেখো বলছে যে এই হলো একটা ত্রিভুজ, এখানে OB প্লাস BA প্লাস AO ইকুয়ালস টু কত? আচ্ছা, ভালো কথা। তো এই টাইপের ম্যাথগুলোতে এরকম ত্রিভুজ দিয়ে যখন দিবে, আমরা ত্রিভুজের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যেন কি ছিল? ধরো একটা ত্রিভুজ আছে ABC, এই ত্রিভুজের 3 বাহু দ্বারা 3টা ভেক্টর প্রকাশিত হয়েছে। একটা ভেক্টর ধরো এইভাবে AB, আরেকটা ধরো এইভাবে BC, আরেকটা ধরো এইভাবে AC। ঠিক আছে, এখন নোটিস করব কোন দুইটা ভেক্টর একই ক্রমে আছে। AB এবং BC একই ক্রমে মানে কি? একই ক্রমে মানে হলো একটা ভেক্টর যেখানে স্টার্ট হবে, অপর ভেক্টরটা ওইখানে শুরু হবে। দেখো AB ভেক্টরটা শুরু হয়েছে কোথায়? A বিন্দুতে, শেষ হয়েছে কোথায়? B বিন্দুতে। BC ভেক্টরটা শুরু হয়েছে B বিন্দুতে, AB ভেক্টর যেখানে শেষ হয়েছে, BC ভেক্টর ওইখানে শুরু হয়েছে। তাহলে AB এবং BC এদের আমি বলতে পারবো একই ক্রমে আছে, এবং এদের যোগফল ইকুয়ালস টু, যেটা উল্টা মানে বিপরীত ক্রমে আছে। বিপরীত ক্রমে কি আছে? বিপরীত ক্রমে আছে হলো AC। দেখো BC যেখানে শেষ হয়েছে, AC কিন্তু এখানে শুরু হয় নাই। ঠিক আছে, AC শুরু হয়েছে আরেক জায়গা থেকে, A থেকে, শেষ হয়েছে C তে। তার মানে AB প্লাস BC ইকুয়ালস টু কত? AC। যদি উপপাদ্য আছে, অনেক কাহিনী আছে, আপাতত এমসিকিউর জন্য আমরা এর মনে রাখি AB প্লাস BC ইকুয়ালস টু কত? AC। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি একই ক্রমে কে কে আছে? OB BA। আর এটাও দেখো BA যেখানে স্টার্ট হয়েছে, এও এখানে শুরু হয়েছে।
তার মানে বুঝো কথা, ঠান্ডা মাথায় বুঝি। এখানে একই ক্রমে তিনটাই আছে। ওবি বুঝো, ওবি যেখানে শেষ হয়েছে, বিএ ওইখানে শুরু হয়েছে, প্লাস বিএ যেখানে শেষ হয়েছে, এ ও ওইখানে শুরু হয়েছে। একটা ত্রিভুজের তিন বাহু দিয়ে তিনটা ভেক্টর যদি বোঝায় এবং তিনটা ভেক্টর যদি একই ক্রমে, তিনটাই একই ক্রমে, আগেরটা তো আমরা বুঝাইলাম যে দুইটা একই ক্রমে, আরেকটা কি তার উল্টা, তিনটাই যদি একই ক্রমে হয় তখন তাদের যোগফল কত হয়? শূন্য ভেক্টর হয়। শূন্য ভেক্টর। তো অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার নাই, অ্যান্সার হবে 0 ভেক্টর। ঠিক আছে, ওবি বিএ এও না, ঠিক আছে। এরপরে ডিএফ ভেক্টরের মান কত? দেখো এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। একই ক্রমে কে কে আছে? ডিএফ এবং এফই। ই বিন্দুতে কিন্তু থার্ড ভেক্টরটা শুরু হয়নি, থার্ড ভেক্টরটা পড়ছে উল্টা। তাহলে আমরা বলতে পারি, বুঝছো, একই ক্রমে কে কে আছে? ডিএফ প্লাস এফই ইকুয়ালস টু উল্টা পড়ছে হলো ডিই। ডিএফ এফই ইকুয়ালস টু কত? ডিই। তাহলে এখান থেকে ডিএফ এর মান চাইছে, তার মানে ডিএফ ভেক্টর সমান ডিই ভেক্টর মাইনাস এফই ভেক্টর। ডিই মাইনাস এফই, ডিই মাইনাস এফই, এটা কি আছে? ডিই মাইনাস এফই নাই। আচ্ছা, এফই টারে যদি আমরা ইএফ বানাইতে চাই, বুঝছো তো, ডিই মাইনাস এফই টারে যদি আমি ইএফ বানাইতে চাই, সামনে আরেকটা মাইনাস আসবে। ইএফ বানাইলে সামনে আরেকটা মাইনাস আসবে, তাই তো? আমরা মাত্র পড়ছি না যে উল্টায় দিলে কি সামনে একটা মাইনাস, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে ডিই ভেক্টর প্লাস ইএফ ভেক্টর, ডিই প্লাস ইএফ, অ্যান্সার হলো সি। বুঝা গেছে? বলছে 3a - 2b এই ভেক্টরের সমান্তরাল ভেক্টর কোনটা? ভাবো, এই ভেক্টরের সমান্তরাল ভেক্টর। তো এই সমান্তরালের ক্ষেত্রে দুই ভাবে ম্যাথটা আগানো যায়। ফার্স্টে দুইটা ভেক্টর সমান্তরাল যদি হইতে হয়, একটা শর্ত এরকম থাকে যে এবি ভেক্টর, এটার সমান্তরাল ভেক্টর যদি তোমাকে পাইতে হয়, তাহলে এবি ভেক্টরকেই একটা সংখ্যা মানে স্কেলার বা সংখ্যা যারা বলতেছি ওটা দ্বারা গুণ করতে হবে। হইতে পারে এবি ভেক্টরে তুমি 2 দ্বারা গুণ করছো, গুণ করার পর যে ভেক্টরটা পাইছো সেটা সমান্তরাল। 5 দ্বারা গুণ করছো, গুণ করার পর যে ভেক্টর পাইছো ওটা সমান্তরাল। তার মানে এই যে গিভেন ভেক্টরটা আছে, ওটাকে কিছু একটা নাম্বার দ্বারা গুণ করার পর, পরই আমরা অ্যাকচুয়ালি কি পাবো? আমরা সমান্তরাল ভেক্টরটা পাবো। যে নাম্বার দ্বারা গুণ করব সেটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, ভগ্নাংশ হইতে পারে, 0 হবে না জাস্ট। ঠিক আছে? তো চিন্তা করো এইটারে কত দ্বারা গুণ করলে অপশনের কিছু একটা আসবে। প্রথম কথা চিন্তা করো যে প্রথম অপশনের দিকে নোটিস করি, এখানে আছে 2a আর এখানে আছে 3b। তো কাইন্ড অফ পুরো চিহ্নই তো উল্টে দিছে, তাই না? চিহ্ন বলতে পুরো মানে সহগ দুইটা, 3 এর জায়গায় 2, 2 এর জায়গায় 3। আর পরেরটা নোটিস করো -3a + 2b। এটার ক্ষেত্রে দেখো তো মিলানো যায় কিনা। আমি যদি এই ভগ্নাংশ এই ভেক্টরটাকে -1 দ্বারা গুণ করি, সেটাও তো একটা সংখ্যা, তাই না? -1 দ্বারা গুণ করলে আসবে -3a + 2b, তাই না? এই ভেক্টরটা কিন্তু 3a - 2b এর একটা কি ভেক্টর? সমান্তরাল ভেক্টর। তার মানে 3a - 2b এটার সমান্তরাল হবে -3a + 2b। বলতে পারো ভাই চিহ্ন তো টোটালি উল্টায় গেল। চিহ্ন টোটালি উল্টায় গেছে মানে ভেক্টরটা যা ছিল ভেক্টরটা উল্টায় গেছে, বাট ভেক্টর দুটো সমান্তরাল ঠিকই আছে। এই দুটো বিপরীত না পরস্পর? হ্যাঁ, বাট সমান্তরাল না। এই যে ধারক রেখাটা মানে যেই লাইন বরাবর ভেক্টরটা আছে সেটা তো সমান্তরাল। ঠিক আছে, গেল। এরপরে চিত্রে এসি সমান কত একটু নোটিস করো। এসি, এই হলো পুরাটা এসি। এসি পাওয়ার জন্য দেখো এসি রে ভেঙে কি আমি এভাবে লিখতে পারবো? এসি ইকুয়ালস টু ফার্স্টে এবি, তারপর বিসি। এবি ভেক্টর মানে হলো 2a, আর বিসি ভেক্টর মানে হলো শুধু b, 2a + b। তার মানে आंसर আসবে কত? 2a + b। ঠিক আছে, এবি ভেক্টর মানে 2a,
বিসি ভেক্টর মানে বি। মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টর আমরা প্রশ্ন পেয়ে গেছি। দেখো কনসেপ্ট একটু বুঝাই নি। ধরো আমি তোমারে বললাম যে আমার স্থানাঙ্কের যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, এই হলো আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ঠিক আছে। এখন আমি বললাম যে আমার কাছে একটা বিন্দু আছে, যে বিন্দুটা হলো পি, ঠিক আছে। এখন আমি যদি বলি যে মূল বিন্দুর সাপেক্ষে, অথবা তোমার সিম্পলি আমি বললাম যে মূল বিন্দু থেকে, মূল বিন্দু হলো ও, মূল বিন্দু থেকে তুমি এই পি বিন্দুতে কিভাবে যাবা, এইভাবে। দেখো তো, মূল বিন্দু থেকে বিতে তো আমি এইভাবেই যাব, ঠিক আছে। এরপর যদি কিউ এর কথা চিন্তা করো, আরেকটা বিন্দু বললাম কিউ, মূল বিন্দু থেকে কিউ বিন্দুতে যাব কিভাবে, এভাবে, তাই না, ও কিউ। এই যে দুইটা ভেক্টর আসলো, এই যে দুইটা ভেক্টর আসলো, একটা আসলো ওপি, আরেকটা আসলো ও কিউ। মূল বিন্দু থেকে কোন বিন্দুর অবস্থান বোঝানোর জন্য যে ভেক্টরটা ইউজ করি ওটাকে বলা হয় তার অবস্থান ভেক্টর। তার মানে ওপি ভেক্টর হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর। সিমিলারলি ও কিউ হলো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, ঠিক আছে। এবং এইখানে এখন একটা সূত্র আসবে, এই ভেক্টরটা এটা হলো পি কিউ, পি থেকে কিউ অবধি যে ভেক্টরটা এটা হলো পি কিউ ভেক্টর। এখন আমি যদি এখানে ত্রিভুজের মানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা ইউজ করি, বুঝছো, আমি যদি এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা ইউজ করি, ওই ক্ষেত্রে আমি বলতে পারবো যে একই ক্রমে কে কে পড়ছে, ওপি এবং পি কিউ, তাই না, ওপি পি কিউ। ও কিউ কিন্তু উল্টা পড়ছে, তাহলে আমি বলতে পারবো ওপি ভেক্টর পি কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর। এখান থেকে বলা যায় পি কিউ ভেক্টর ইকুয়ালস টু ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। পি কিউ ভেক্টর, এখানে পি বিন্দুরে বলা হয় আদি বিন্দু, পি বিন্দুরে বলা হয় আদি বিন্দু, কিউ বিন্দুরে বলা হয় শেষ বিন্দু, ঠিক আছে। তো পি কিউ যে ভেক্টরটা, যে কোনো ভেক্টরে আমি বলতে পারবো তার শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ আদি বিন্দুর অবস্থান ভেক্টর। পি কিউ ভেক্টর সমান হলো ও কিউ মাইনাস ওপি। পি কিউ ভেক্টর মানে হলো শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমার প্রশ্ন অনুসারে, প্রশ্নে কি বলছে, মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা আমরা ও এ ভেক্টর বলতে পারি, সেটা বলে দিচ্ছে 2a মাইনাস বি। বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওবি ভেক্টর, এটা বলে দিছিল হলো a মাইনাস 2b, ঠিক আছে। এখন বলছে এবি ভেক্টরটা কত, এবি ভেক্টর মানে আসবে তার শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওবি ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওএ ভেক্টর। শেষ বিন্দু বি, আদি বিন্দু এ, ওবি মাইনাস ওএ। ওবি মানে হলো a মাইনাস 2b, ওএ মানে হলো 2a মাইনাস বি। তাহলে দেখো কি আসে, a মাইনাস 2b মাইনাস 2a, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস b। তো a মাইনাস 2a এটা আসে মাইনাসে, মাইনাস 2b প্লাস b এটা আসে মাইনাস b, মাইনাসে মাইনাস b। অ্যানসার হলো খ। দেখো বুঝতে পারছি কিনা, অবস্থান ভেক্টর দিয়ে আরো এমসিকিউ আসবে সামনে। অন্ধকার লাগে। আচ্ছা নেক্সট দেখো কি বলছে, একটু ক্যামেরাটা ঠিক করে নেই। আচ্ছা, পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিছে হলো a মাইনাস b a প্লাস b। পি কিউ ভেক্টর কত, পি কিউ ভেক্টর যেন কত আসবে, ফাইনাল বিন্দু মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর। এখন ও কিউ, ও কিউ মানে হলো কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা বলে দিছে a প্লাস b মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো a মাইনাস b। মাইনাস থাকার কারণে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, তাহলে মাইনাস উঠে গেলে চিহ্ন চেঞ্জ হবে, আসবে মাইনাসে 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 প্লাস বি। দেখো a এবং a কাটা যাবে, b এবং b যোগ করলে আসবে 2b ভেক্টর। অ্যানসার হলো 2b। ক্লিয়ার? আচ্ছা
এবি রেখাংশ সি বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত হলে কোনটা সঠিক? তিনটা জিনিস বলছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি। এটা অ্যাকচুয়ালি একটা উপপাদ্য, নোটিস করো এদিকে। এই হলো আমার স্থানাঙ্ক ব্যবস্থা। ধরো এই হলো আমার এ বিন্দু, বি বিন্দু, ঠিক আছে, এবং এ বি রেখাংশ কি বলছে? এ বি রেখাংশ সি বিন্দুতে, এটা ধরো সি, সি বিন্দুতে কত অনুপাতে ভাগ হইছে? এম, এটা তোমরা যেটা ইসটু বলো, এটা অ্যাকচুয়ালি রেশিও বা অনুপাত বোঝায়। এম রেশিও এন, মানে হলো উপরের পার্টটা এম, এসি হলো এম, বিসি হলো এন, ঠিক আছে। এখন এখন কথা বুঝো, এ বিন্দুর অবস্থান ভেক্টর বলছে, বি বিন্দুরও বলছে, সি বিন্দুরও বলছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ যেটা, সেটা বলছে এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সি বিন্দুর যে অবস্থান ভেক্টর ও সি, বা যেটা আমরা শুধু সিও বলতে পারি, সেটার সূত্র আসে, এটা মুখস্থ রাখবা, এম বি প্লাস এন এ নিচে এম প্লাস এন। কি বললাম? এম বি প্লাস এন এ, এম বি প্লাস এন এ নিচে এম প্লাস এন, ঠিক আছে। এটা মুখস্থ রাখবে একটু, তোমার দেখবে যে অনেকগুলো ম্যাথ করতে সুবিধা হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আসবে এমবি প্লাস এন এ, যেটা এন এ প্লাস এমবি ও বলা যায়, নিচে এম প্লাস এন সি। দেখো পুরো জিনিসটা আরেকবার দেখো, বুঝতে পারছি কিনা। তো নেক্সট এমসিকিউ তে চলে আসো। বলছে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি হয়, পি বিন্দুটি এ বি রেখাংশকে 2:1 অনুপাতে ভাগ করে। আগের এমসিকিউটাই, জাস্ট এম রেশিও এন এর জায়গায় 2:1 বলে দিছে। তার মানে তোমারে বলে দিছে এম এর মান কত? 2, তোমারে বলে দিছে এন এর মান কত? 1। এই ইনফরমেশনটা ধরা দিছে। তাহলে ওসি মানে সি বিন্দুর অবস্থান ভেক্টর, তাই তো? ওটা জানতে চাইছে। তো সূত্র ছিল না তোমার হাতে ডাইরেক্ট? সি বিন্দুর অবস্থান ভেক্টর সমান কি ছিল? এমবি প্লাস এন এ নিচে হলো এম প্লাস এন, তাই তো? এই তো ছিল সূত্র, এমবি প্লাস এন এ। এ বি রে ভাগ করছে 2:1 অনুপাতে। এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ছোট হাতের এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের বি। তাহলে এম এবং এন এর মানটা বলে দিছে, বসায় দাও। এম হলো 2 মানে 2b, এন হলো 1 তার মানে 1 ইনটু এ মানে কি? শুধু এ। নিচে এম প্লাস এন মানে 2 প্লাস 1। তাহলে উপরে সাজায় লিখলে এ ভেক্টর প্লাস 2b ভেক্টর, নিচে 2 আর 1 3, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর, নিচে হলো 3। শেষ, বুঝা গেছে? এরপরে বলছে যে ডি এবং ই যথাক্রমে এ বি এবং এসি এর মধ্যবিন্দু হলে, ঠিক আছে, এ বি এবং এসি ভেক্টর, সরি এ বি সি ত্রিভুজে এ বি এবং এসি এর মধ্যবিন্দু ডি এবং ই হলে নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? এটা অ্যাকচুয়ালি ডাইরেক্ট উপপাদ্য ছিল আমাদের। আই ডোন্ট নো তোমাদের মনে আছে কিনা, মনে না থাকলেও মনে করে দিই, সমস্যা নেই। দেখো এদিকে, ধরো এই হলো আমার ত্রিভুজ, ঠিক আছে। এখন এই ত্রিভুজ ধরো এবিসি, এবিসি ত্রিভুজে এ বি এর মধ্যবিন্দু ধরো ডি, এসি এর মধ্যবিন্দু হলো ই। এদের সংযোগ রেখা হলো ডিই, মানে এটা একটা ভেক্টর আসলো ডিই ভেক্টর, ডিই ভেক্টর, আর নিচের এটা বিসি ভেক্টর বলতেছি। সূত্র ছিল এরকম, বা উপপাদ্যটা ছিল এরকম, যেটা আমরা উপপাদ্যের মধ্যে যাও প্রুফ করব। ডিই ভেক্টর সমান হাফ অফ বিসি ভেক্টর। কোন শর্তে? ওই শর্তেই যে ডি বিন্দু হলো এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দু হলো ই বিন্দু হলো এসি এর মধ্যবিন্দু। তাহলে ডি ভেক্টর সমান হলো হাফ বিসি। তাহলে আমরা এখান থেকে হাফ যদি বামে নিয়ে আসো,
আমরা বলতে পারি বিসি ভেক্টর সমান 2DE, 2 ওই দিক গুণ যাবে। এখন বিসি ভেক্টর সমান 2DE। এখন ডিই ভেক্টরে আমি কিভাবে লিখতে পারি, একটু বোর্ডে তাকাও। এই যে ছোট যে ত্রিভুজটা আছে, ছোট ত্রিভুজে এই দেখো একটা ভেক্টর এডি, এদিকে আর একটা ভেক্টর ডিই, আর এই ধরো আর একটা ভেক্টর এই। এই কেন নিতেছি, এই কেন নিতেছি কারণ অপশনে আছে, এডি কেন নিতেছি অপশনে আছে। এখন এই ছোট ত্রিভুজটার মধ্যে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। একই ক্রমে কে কে আছে, এডি এবং ডিই। এডি যেখানে শেষ হয়েছে ডিই ওইখানে শুরু হয়েছে, ঠিক আছে, এডি এবং ডিই। তাহলে আমি বলতে পারি যে এডি প্লাস ডিই ইকুয়ালস টু বিপরীত ক্রমে পড়ছে এই। তাহলে আমরা বলতে পারি ডিই ভেক্টর সমান এই, এডি ওই দিক গেলে মাইনাস এডি। তার মানে ডিই ভেক্টরের মান বসাও, আমরা বলতে পারবো বিসি ভেক্টর সমান 2। ডিই ভেক্টর মানে হলো এই মাইনাস এডি, এই মাইনাস এডি। ঠিক আছে। এরপরে এম এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর, এম এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 7a + 5b 3a - 2b। তাহলে এম এন ভেক্টর কত, এম এন ভেক্টর আসবে এন বিন্দুর মানে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর। এন বিন্দুর অবস্থান ভেক্টর হলো 3a - 2b মাইনাস এম বিন্দু, প্রথম বিন্দুটা হলো 7a + 5b, 3a - 2b minus 7a minus 5b, 3a minus 7a minus 4a minus 2b minus 5b minus 7b minus 4a minus 7b minus 4a minus 7b। খ হইল आंसर। বুঝা গেছে? রেকর্ড হয়। আচ্ছা, এরপরে বলছে এ বি সি এর অবস্থান ভেক্টর বলে দিছে। বলছে সি হইলো এ বি কে, সি বিন্দু হইলো এ বি কে কি করছে 5:11 অনুপাতে বিভক্ত করছে। এম রেশিও এন এর জায়গায় 5:11। তার মানে m ইকুয়ালস টু কত 5, n ইকুয়ালস টু কত 11। ঠিক আছে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর সূত্র পড়ছি mb প্লাস কত na নিচে m প্লাস n, mb m এর মান কত 5, তার মানে 5b প্লাস n এর মান কত 11, 11a নিচে m হলো 5 n হলো 11, 5 আর 11 যোগ করলে কত 16, 5b 11a নিচে হলো 16। आंसर হলো ক। বুঝা গেছে? আচ্ছা, বলছে ডিই যথাক্রমে PQ এবং QR এর মধ্যবিন্দু হলে কোনটি সঠিক? প্রথমত এইটা সঠিক যে যে এই ডিই ভেক্টর ইকুয়ালস টু এই নিচের ভেক্টর যেটা QR এটার অর্ধেক, তাই না? প্রথমত আমার উপপাদ্য বলে এটা যে ডিই ভেক্টরটা হবে QR এর অর্ধেক। ভালো কথা। এখন বলছে QR সমান কত, তাহলে আমি এখান থেকে বলতে পারি QR সমান 2 এইদিকে গুণ যাবে, আসবে 2 DE, 2 DE ভেক্টরটারে এখন ভাঙা লাগবে। দেখো DE ভেক্টরটারে যদি ভাঙতে চাও উপরের ত্রিভুজটা নিবা PDE। এখানে আমি বলতে পারি যে PD একটা ভেক্টর, DE অলরেডি একটা ভেক্টর আছে, আর এই ভেক্টরটা এখানে হলো PE। ত্রিভুজ সূত্র যদি দাও তার মানে আসবে PD প্লাস DE, PD প্লাস DE ইকুয়ালস টু PE। তাহলে আমরা বলতে পারি DE ভেক্টর ইকুয়ালস টু PE মাইনাস PD। DE ভেক্টর মানে হলো PE মাইনাস PD।
পিই মাইনাস পিডি, কিউ আর সমান 2 পিই মাইনাস পিডি, শেষ। ঠিক আছে, পিই মাইনাস পিডি ভালো মতো লিখি একটু। নেক্সট, আচ্ছা কি বলছে দেখো, পি কিউ আর এই ত্রিভুজের ডি ই এফ যথাক্রমে কিউ আর আর পি এবং পি কিউ এর মধ্যবিন্দু। ভালো মতো দেখা যাইতেছে না, এটা হলো পি কিউ আর, বলছে ডি হইলো পি কিউ এর মধ্যবিন্দু, সরি ডি হইলো কিউ আর এর মধ্যবিন্দু, কিউ আর এর মধ্যবিন্দু হইলো ডি, আর পি এর মধ্যবিন্দু হইলো ই, পি কিউ এর মধ্যবিন্দু হইলো এফ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি আমার একটা মধ্যমা, মধ্যমা মানে কি, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে, শীর্ষবিন্দু এখানে পি, শীর্ষবিন্দু থেকে অপোজিট যে বাহুটা মানে কিউ আর, তার মধ্যবিন্দু কানেক্ট করব, সেটা আসবে একটা মধ্যমা পিডি। তাহলে এই মধ্যমা বরাবর যদি একটা ভেক্টর আসে, সেটা আসবে পিডি ভেক্টর। এখানে আরেকটা মধ্যমা আসবে, সেটা হলো কিউ ই ভেক্টর। থার্ড আরেকটা মধ্যমা আসবে আর এফ। ঠিক আছে, আর এফ ভেক্টর। আপাতত এটা এমসিকিউর জন্য মনে রাখো যে তিনটা এই মধ্যমার ভেক্টরের যোগফল হলো 0। কিভাবে আমরা উপপাদ্যতে যাই, মানে সিকিউতে যাই, এটার প্রমাণটা দেখব। আপাতত এটা এমসিকিউর জন্য মনে রাখো। ঠিক আছে, পি কিউ আর এস ট্রাপিজিয়ামে পিএস এবং কিউআর, পি কিউ আর এস ট্রাপিজিয়ামে হলো পি কিউ আর এস। এইখানে পিএস এর মধ্যবিন্দু হলো সি, কিউআর এর মধ্যবিন্দু হলো ডি। আচ্ছা ডি, তাহলে সিডি সমান কত? সিডি মাথায় রাখবা যে ট্রাপিজিয়ামের যদি অসমান্তরাল বাহুদ্বয়, অসমান্তরাল মানে ট্রাপিজিয়ামের দেখো এই যে দুইটা বাহু মার্ক করলাম মাত্র, যেটা এটা কিন্তু সমান্তরাল, আর সাইডের যে দুইটা অসমান্তরাল, অসমান্তরাল বাহুদ্বয়ের আমি মধ্যবিন্দু নিয়ে কানেক্ট করছি। কোন ভেক্টরটা আসছে? সিডি ভেক্টর আসবে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের অর্ধেক। সমান্তরাল বাহুদ্বয় বরাবর ভেক্টর ফরম্যাটে লিখব। সমান্তরাল বাহু কোনটা কোনটা? পি কিউ, ভেক্টর ফরম্যাটে লিখলে পি কিউ ভেক্টর। আরেকটা কত? এস আর, অ্যারো ম্যাচ করতে হবে। পি কিউ সি ডি এস আর, তিনটাই সেম ডিরেকশন অ্যারো। এই দুইটার যোগফলের অর্ধেক, এটাও আমরা প্রমাণে দেখতেছি। আপাতত মনে রাখি, তার মানে উপপাদ্যের যেই তোমার থিওরিগুলো ছিল, উপপাদ্য যেই সূত্রগুলো ছিল, সেগুলো কিন্তু আমার মনে রাখা লাগবে এমসিকিউর জন্য। ঠিক আছে, আচ্ছা এরপর বলছে mn সমান b ইন্টু ts, mn ভেক্টর সমান b ইন্টু ts ভেক্টর। একটা ভেক্টর ইকুয়ালস টু আরেকটা ভেক্টরের সাথে একটা স্কেলার গুণ। তো স্কেলার গুণ করলে আমরা যে ভেক্টর পাই সেটা তো অ্যাকচুয়ালি সমান্তরাল থাকে, তার মানে mn সমান্তরাল ts। ঠিক আছে, mn সমান্তরাল ts, এটা ঠিক আছে। mn এবং ts এর দৈর্ঘ্য অসমান, ট্রু, দৈর্ঘ্য অসমান। কারণ চিন্তা করো, b এর মান যদি 2 হয়, সাপোজ 2, তাহলে mn ভেক্টরটা হবে ts ভেক্টর যেই মান দিবে তার ডাবল। যদি 1 হয়ে যায় b এর মানটা, তখন তো সমান সমান হয়ে যাবে। যদি b এর মান 1 হয়, তখন mn সমান ts হয়ে যাবে, তখন মান সমান হবে। তো বলছে মান মানে দৈর্ঘ্য আর কি, দৈর্ঘ্য অসমান যখন b not is equals to 1, ট্রু। b 1 না হলে তো অসমানই হবে। mn এবং ts এর ডিরেকশন বা দিক বিপরীত। দেখো mn ভেক্টরটা যেই দিকে, ধরো এই দিকে, ঠিক আছে, ts ভেক্টরটা তার উল্টা হয়ে যাবে যদি b এর মান নেগেটিভ হয়। b এর মান যদি নেগেটিভ হয়, তাহলে গুণ করলে তো ডিরেকশন কি উল্টা বোঝাবে। লেস দেন 0 মানে কি আমার তো নেগেটিভই বোঝাইতেছে, তাই না? তার মানে 3ও ঠিক আছে, অ্যানসার হবে 1 2 3। বোঝা গেছে? অ্যানসার হবে কত? 1 2 3। দেখো বুঝতে পারছি কিনা? করলাম মাত্র সেম প্রশ্ন। আচ্ছা, v কে u এর বিপরীত ভেক্টর বলা হয়। একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের বিপরীত ভেক্টর বলতেছি। বিপরীত ভেক্টর বলার 3টা শর্ত আছে। কয়টা? 3টা। প্রথমত এদের মান সমান হইতে হবে। দেখো এদিকে, ধরো একটা ভেক্টর a আরেকটা ভেক্টর b,
ঠিক আছে? এই দুইটা ভেক্টরকে আমরা বিপরীত বলবো প্রথমত যখন এদের মান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সমান হবে, মানে প্রথমটা ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হলো এদের ডিরেকশন বিপরীত হবে, সেকেন্ড পয়েন্ট হলো এদের দিক মানে ডিরেকশন এটা হবে বিপরীত, ঠিক আছে? কিনো ঠিক আছে। 2 নম্বর বলছে যে ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, বি এর ধারক রেখা ইউ এর ধারক রেখার অভিন্ন অথবা সমান্তরাল। দেখো ধারক রেখার কনসেপ্টটা জানি কেউ? দেখো তো সবাই, ধরো আমি তোমারে বললাম আমার কাছে একটা ভেক্টর আছে, এই ধরো আমার কাছে দুইটা ভেক্টর আছে, এ ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে? নোটিস করো তো এই দুইটা ভেক্টর যেটার আমি লাল দুই কালি দিয়ে বুঝাইতেছি তারা অ্যাকচুয়ালি ওই হলুদ ডট ডট রেখাটার উপর অবস্থিত। মাথায় রাখবা ভেক্টর যেই অসীম রেখার উপরে অবস্থিত, কি বললাম? ভেক্টর যেই অসীম রেখার উপরে অবস্থিত তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হলো ভেক্টরের ধারক রেখা। ঠান্ডা মাথায় বুঝো, ভেক্টর যেই অসীম রেখার উপর অবস্থিত, অসীম রেখাটা কি দেখা যায় খাতায় কি ড্র করি? না, কাল্পনিক। ভেক্টর যেই অসীম রেখার উপর অবস্থিত বলে আমরা ভাবতেছি সেটাকে আমরা বলতেছি ভেক্টরের ধারক রেখা। এখন দুইটা ভেক্টর ধরো বিপরীত, এই ক্ষেত্রে দুইটা সিনারিও হতে পারে। ধরো এই হলো প্রথম ভেক্টর এ, সেকেন্ড ভেক্টর বি, বিপরীত, ভালো কথা। এন্ড নোটিস করো এদের ধারক রেখা সমান্তরাল না? বুঝতে পারছি এদের ধারক রেখা কি সমান্তরাল? আরেকভাবে এরা বিপরীত হতে পারে। দেখো তো বি ভেক্টর যদি এভাবে থাকে, কমন সেন্স দিয়ে এটার বিপরীত বলা যায় না? যদি দুইটার মান সমান হয় মানে দৈর্ঘ্য সমান হয় তারা, এবং ডিরেকশন যদি পরস্পর উল্টা হয় বিপরীত হয়, তখনও এদের কি বলতেছি? বিপরীত ভেক্টর বলতে পারতেছি। তো এ এবং বি বিপরীত ভেক্টর হওয়ার ক্ষেত্রে সিনারিও দুইটা হইতে পারে, ধারক রেখা সেম হইতে পারে। দেখো এই ক্ষেত্রে প্রথম সিনারিও যেটা এ ভেক্টর বি ভেক্টর একই ধারক রেখার উপর অবস্থিত, তার মানে ধারক রেখা অভিন্ন মানে সেম হইতে পারে, অথবা ধারক রেখা সমান্তরাল হইতে পারে। তার মানে অ্যানসার কত? 1 2 3। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, শূন্য ভেক্টরের ক্ষেত্রে পরম মান শূন্য, শূন্য ভেক্টরের পরম মান শূন্য, ঠিক আছে? শূন্য ভেক্টরের কোনো ধারক রেখা থাকে না, কারণ সে একটা পয়েন্ট থাকে, তাই না? সে একটা জাস্ট পয়েন্ট থাকে শূন্য ভেক্টর, তো সে অ্যাকচুয়ালি কোনো রেখাও না। ভেক্টর হওয়ার জন্য, ভেক্টরের দৈর্ঘ্য থাকার জন্য তার মিনিমাম একটা রেখা হইতে হয়, একটা রেখা পরিমাণ ছোট হোক বড় হোক একটা দৈর্ঘ্য থাকতে হয়। তো তার কোনো ধারক রেখা নাই, তার ডিরেকশন নির্ণয় করা যায় না। শূন্য ভেক্টরের ডিরেকশন বা দিক অসংজ্ঞায়িত, এর ডিরেকশন থাকে না। তার মানে অ্যানসার কত? 1 আর 2। এরপর বলছে এবিসি ভেক্টরের জন্য a প্লাস বি ভেক্টর সমান বি প্লাস এ ভেক্টর। এইখানে এ আর বি এর মধ্যে জায়গা চেঞ্জ করে দিল বা বিনিময় করে দিল, এই জন্য এটাকে বলতেছি বিনিময় বিধি, যেটা ঠিক আছে। বিনিময় মানে আমি জায়গা এক্সচেঞ্জ করে দিছি। আচ্ছা, দেন দেখো m ইন্টু বি প্লাস সি সমান এম বি প্লাস এম সি। এখানে m গুণ করে দিছে না বি আর সি এর সাথে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল বা বন্টন বিধি। m আমি বন্টন করে দিলাম, ভাগ করে দিলাম কার কার মধ্যে? বি এবং সি এর মধ্যে। লাস্টলি a প্লাস বি প্লাস সি সমান a, দেখো a প্লাস বি আগে যোগ তারপর প্লাস সি সমান a আলাদা বি প্লাস সি আলাদা, ঠিক আছে? মানে বাম সাইডে a প্লাস বি যোগ করে দেন সি যোগ করছি, ডান সাইডে বি প্লাস সি যোগ করে দেন এ যোগ করছি। এই জিনিসটারে বলা হয় সংযোগ বিধি। তো ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ ল বলে এটা, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমার তিনটাই ঠিক আছে। এই বিধিগুলো একটু কষ্ট করে বই থেকে দেখা লাগবে তোমাদের, ঠিক আছে? অ্যাকচুয়ালি পড়ার মতো এই তিনটাই আছে বলে দিলাম, বাট তাও তোমরা একটু মেইন বই পড়বা। মেইন বই পড়বা বলতে ম্যাথ তো করতেছো, সৃজনশীল করাইতেছি, বাট মেইন বইয়ের একদম ম্যাথ দেওয়ার আগে, অনুশীলনীর আগে কিছু জিনিসপত্র আছে না, ওইগুলো
তো 24 সালের এমসিকিউ আমরা দেখি। এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিছে 9a - 4b 4a - 2b। এ বি ভেক্টর জানতে চাইছে। তো আমরা জানি এ বি ভেক্টর সমান আসবে কি বি বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর কত 4a - 2b মাইনাস এ বি ভেক্টর মানে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর হলো 9a - 4b। তাহলে দেখো কি থাকে 4a - 2b, এখানে মাইনাস 9a মাইনাসে মাইনাসে প্লাস 4b, 4a - 9a এটা আসে মাইনাস 5a, মাইনাস 2b প্লাস 4b এটা আসে প্লাস 2b, মাইনাস 5a প্লাস 2b, মাইনাস 5a প্লাস 2b মানে ক। এটা লেখা যায় না সাজায় 2b - 5a। আচ্ছা এটা তো করলাম মাত্র, করছি। সেম কোশ্চেন আছে না। পি এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিছে। পি কিউ ভেক্টর কত? পি কিউ ভেক্টর সমান কত আসবে? কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যেটা পরেরটা বলে দিছে কত 2a - b মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর 5a - 2b। তাহলে আসবে 2a - b মাইনাস 5a মাইনাসে মাইনাসে প্লাস 2b। তো 2a - 5a তার মানে থাকে মাইনাস 3a মাইনাস b প্লাস 2b তার মানে প্লাস b, মাইনাস 3a প্লাস b, মাইনাস 3a প্লাস b। আচ্ছা 5a - 3b ছিল, আমি 2b কেন লিখছি 3b, তার মানে মাইনাস b প্লাস 3b আসবে প্লাস 2b, মাইনাস 3a প্লাস 2b খ মাইনাস 3a প্লাস 2b। একটি ত্রিভুজ হলে নিচের কোনটি ভেক্টরের বিয়োগ বিধি নির্দেশ করে? ত্রিভুজের বিয়োগ বিধি, ঠিক আছে। কি বলছে? আর কিউ সমান আর পি। আচ্ছা পি কিউ আর ত্রিভুজ দিয়ে বোঝানো লাগবে তাই তো। ফার্স্টে বিয়োগ বিধি বোঝানোর জন্য আমি একটা ত্রিভুজ এঁকে নিই। ধরো পি কিউ আর তাই তো, পি কিউ আর। নোটিস করো এখানে কি কি আছে, পি কিউ আছে সবগুলোর মধ্যে, পি কিউ এক জায়গায় কিউ পি আছে, আর পি আছে, পি আর আছে, পি আর ও আছে, আর কিউ আছে। বিয়োগ বিধি তার মানে 4টা অপশনে টেস্ট করা লাগবে তাই তো। ভালো মতো পড়ো, ঠান্ডা মাথায় ফার্স্টে ভালো মতো পড়ো। তো আমি যদি যেটা বলতেছিলাম তোমাদের, আমি ধরো এই পুরো বিয়োগের যে বিধিটা আছে এটা ধরো আরেকটা ত্রিভুজের মাধ্যমে আরেকভাবে দেখাই, দেন তোমরা ফিগার আউট করতে পারবে। দেখো ধরো আমি তোমারে বললাম যে এই হলো একটা ভেক্টর, মানে ত্রিভুজ ধরো এবিসি, আর এখানে ধরো একটা ভেক্টর আছে বিসি, বিসি ভেক্টর, ঠিক আছে। এখন বিয়োগ বিধি অনুসারে বুঝো, বিয়োগ বিধি অনুসারে আমি বলতে পারবো যে বিসি ভেক্টর ইকুয়ালস টু ফাইনাল বিন্দু কোনটা? বিসি ভেক্টরে তোমার বি হলো আদি বিন্দু তাই না, আর সি হলো কি শেষ বিন্দু। তুমি যদি চিন্তা করো এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর যে ভেক্টরটা সেটা হলো এসি, এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুরটা হলো এবি, তো বিসি ভেক্টর ইকুয়ালস টু আসে এসি মাইনাস এবি। অর্থাৎ বিসি ভেক্টর সমান আসবে, থার্ড আর একটা পয়েন্ট নিব এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর ভেক্টরটা এসি ভেক্টর এবং বি বিন্দুর ভেক্টরটা মানে এবি ভেক্টর। তো এই হিসেবে আমি যদি প্রথম অপশনটা দেখি আর কিউ, ওটা আদৌ মিলে কিনা একটু দেখি। আর কিউ বুঝছো, আর কিউ, আর কিউ ধরো আর এইটা কিউ এইটা, তাহলে পি এইটা অবশ্যই আর কিউ ভেক্টর, এটা অবশ্যই হবে ফাইনাল বিন্দু পি কিউ। আর কিউ ভেক্টর এটা অবশ্যই হইতে হবে পি কিউ ভেক্টর মাইনাস পি আর ভেক্টর, পি কিউ মাইনাস পি আর। এটা কি হয়েছে? হয় নাই তো, হয় নাই। কথায় আসো, কথা বলছে পি কিউ ভেক্টর, পি কিউ লিখো আগে, পি কিউ, কিউ হলো শেষ বিন্দু আর এটা হলো আর
তাহলে আমি বলতে পারি যে পি কিউ ভেক্টর সমান আর কিউ ভেক্টর মাইনাস আর পি ভেক্টর। পি কিউ ভেক্টর সমান শেষ বিন্দু কোনটা কিউ মানে আর কিউ ভেক্টর মাইনাস আদি বিন্দু মানে আর পি ভেক্টর, আর কিউ মাইনাস আর পি। হইছে? হ্যাঁ, খ হইছে। ঠিক আছে, বুঝা গেছে? শেষ বিন্দুর ভেক্টরটা অন্য একটা থার্ড পয়েন্টের সাপেক্ষে মাইনাস আদি বিন্দুর ভেক্টর থার্ড পয়েন্টের সাপেক্ষে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কোনটি ঠিক? দেখো, এবিসি ত্রিভুজ যদি আমি নেই, আমি এখানে বলতে পারবো যে তিনটা ভেক্টর যদি একই ক্রমে হয় এবি বিসি সিএ, তাহলে তিনটার যোগফল হবে 0 মানে খ। এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইকুয়ালস টু কত আসবে? 0। বোঝা গেছে? আচ্ছা, এবিসি এর ভরকেন্দ্র যদি জি হয়, ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র মানে কি জানো? ভরকেন্দ্র মানে হলো মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দু। ত্রিভুজের তিনটা মধ্যমা যেই বিন্দুতে ছেদ করবে, মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দু, সেটার আমি কি বলতেছি? ভরকেন্দ্র। এখন কথা বুঝছো সবাই। এই ত্রিভুজের মধ্যে বলছে এবি প্লাস এসি মানে নিচের কোনটা কারেক্ট? ঠিক আছে, আচ্ছা দেখো, এই ক্ষেত্রে মেইনলি একটা উপপাদ্যের পার্ট, যদিও তাও আমি ভেঙে বুঝাই দিই তোমাদের। নোটিস করো, এবি, আমি যদি এবিসি ত্রিভুজ নেই, ফার্স্টে ঠান্ডা মাথায় বুঝো, এবিসি নিব, এ বিডি নেই আগে। নোটিস করো, এ বিডি ত্রিভুজ, ঠান্ডা মাথায়, এ বি ডি, এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে আসে এবি প্লাস একই ক্রমে পড়ছে বিডি ইকুয়ালস টু এডি। বলা যায়? যায়। আচ্ছা, ঠিক আছে, এবি প্লাস বিডি equals to D. Fine, totally fine. আচ্ছা, বড় করে মিলায় প্রমাণ আসবে তো। আচ্ছা, ভেঙে দেখাই দিই তোমাদের জন্য। এবি ভেক্টর, তাহলে এখান থেকে আমি বলতে পারি এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। নোটিস করো, বিডি ভেক্টর কিন্তু এই টোটাল বিসি এর অর্ধেক, কারণ এখানে জি যেহেতু ভরকেন্দ্র মানে এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা, সিএফ আরেকটা মধ্যমা। তার মানে মধ্যমা মানে কি? মধ্যমা মানে ডি বিন্দু হলো মধ্যবিন্দু বিসি এর, তার মানে বিডি হলো টোটাল বিসি এর অর্ধেক মানে হাফ অফ বিসি সমান কত? এডি। এটা আমরা 1 নং দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা আমরা কি দিয়ে রাখলাম? 1 নং দিয়ে রাখলাম। এখন ত্রিভুজ এবিসি নিব। দেখো, এটা আমি ডানে করাইতেছি। ত্রিভুজ এবিসি, টোটাল বড় ত্রিভুজটা, এবিসি ত্রিভুজে আমরা যদি ত্রিভুজ সূত্র দেই, বলা যাবে এবি প্লাস বিসি সমান হলো এসি। এবি প্লাস বিসি ইকুয়ালস টু কত? এসি। বলা যায় এবি বিসি একই ক্রমে পড়ছে, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি বিসি ভেক্টর এটা সমান আসবে এসি মাইনাস এবি। বিসি ভেক্টর সমান আসবে এসি মাইনাস এবি। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এবি ভেক্টর প্লাস হাফ ইন্টু বিসি ভেক্টরে বলতে পারি এসি মাইনাস এবি সমান হইল এডি। তাহলে হাফ যদি গুণ করে দাও, হাফ গুণ না করে 2 গুণ করব দুই সাইডে, তাহলে এই হাফটা চলে যাবে। 2 গুণ করলে আসবে 2ab, এখানে 2 গুণ করলে হাফ চলে যাবে, থাকবে এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর সমান 2ad ভেক্টর। তো 2ab থেকে ab বাদ দিলে থাকবে শুধু ab ভেক্টর প্লাস এসি ভেক্টর সমান 2ad। ab প্লাস এসি সমান 2ad। অ্যান্সার হলো গ। ঠিক আছে?
এরপরে বলছে এক্স এবং ওয়াই, দেখো কি বলছে, যেটা বলতেছিলাম এক্স এবং ওয়াই হলো পি কিউ এবং এস আর এর মধ্যবিন্দু। দেখো ট্রাপিজিয়াম দিছে, পি কিউ এর মধ্যবিন্দু হলো এক্স, এস আর এর মধ্যবিন্দু হলো ওয়াই। তার মানে এই যে মধ্যবিন্দুর সংযোগ রেখা এক্স ওয়াই ভেক্টর ফরম্যাট না, ভেক্টর ফরম্যাট বাদে আমরা লিখতেছি। এবার ভেক্টর ফরম্যাট বাদে এক্স ওয়াই সমান কি বলা যায়, সমান্তরাল বাহুদ্বয়ের যে যোগফল, মানে পিএস এবং কিউআর, পিএস মানে উপরেরটা, কিউআর মানে নিচেরটা, এদের যোগফলের কি অর্ধেক, তাই না? প্রশ্নে পিএস বলে দিছে না 6, কিউআর বলে দিছে না 10। পিএস বলে দিছে কত 6, কিউআর বলে দিছে কত 10, 10 আর 6 16, 16 ইনটু হাফ কত 8। তার মানে এক্স ওয়াই এর ভ্যালু কত 8। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, বলছে ও এ ভেক্টর সমান হলো এ ভেক্টর, ও বি ভেক্টর সমান বি ভেক্টর। তাহলে এবং বলছে এসি সমান বিসি, তাহলে ওসি সমান কত? ঠিক আছে, চিত্র দিয়ে একটু বোঝার ট্রাই করি। ফার্স্টে ওএ, ওএ দেখো ও এ ও বি, ঠিক আছে। আচ্ছা, বলছে এসি সমান বিসি, ঠিক আছে, এসি সমান বিসি। সি ধরো আমার এইদিকে, বুঝছো, এই এবি এর মাঝে যে কোনো একটা পয়েন্ট আছে সি, যে কোনো একটা পয়েন্ট আছে সেটা হলো সি, ঠিক আছে। এখন এই সি বিন্দুর অবস্থান ভেক্টর জানতে চাইছে, তাই তো? সি বিন্দুর অবস্থান ভেক্টর জানতে চাইছে। এখন দেখো বলছে এসি সমান বিসি, এসি যতটুকু বিসিও ততটুকু, তাই তো? তার মানে বলছে এসি সমান বিসি, বুঝছো ঠান্ডা মাথায়, এসি সমান বিসি। তার মানে আমি বলতে পারি এসি বাই বিসি সমান 1, যেটারে আমরা 1/1 বলতে পারি, যেটারে 1:1 বলা যায়। তার মানে সি বিন্দু এবি কে ভাগ করছে, ভালো কথা, ভাগ করছে কত অনুপাতে, 1:1। তার মানে এম এর মান কত, এম এর মান 1, এন এর মানও কত 1। ওই তো ওই এমসিকিউটাই আবার ঘুরে ফিরে আসতেছে। ও এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর ওসি বা ছোট হাতের সি একই কথা, সমান আসবে এম বি প্লাস এন এ। এম এর মান 1, বি প্লাস এন এর মানও 1, এ, নিচে এম প্লাস এন মানে 1 প্লাস 1। তার মানে উপরে থাকে এ প্লাস বি, নিচে একার একে কত 2, এ প্লাস বি বাই 2। বোঝা গেছে? এরপরে বলছে পি কিউ সমান এমআরএস হলে, পি কিউ সমান একটা স্কেলার দ্বারা গুণ করছে, তার মানে অবশ্যই কি হবে, সমান্তরাল, ঠিক আছে। পি কিউ এবং আর এস সমমুখী, মানে একই ডিরেকশনে হওয়ার জন্য এই যে স্কেলারটা এম, এটা অবশ্যই পজিটিভ হইতে হবে। পজিটিভ হইলে দুইটা একই ডিরেকশনে থাকে, আর এটা যদি নেগেটিভ হয় তখন দুইটা ভিন্ন ডিরেকশনে, মাইনাসের কারণে চিহ্ন উল্টা, মানে ডিরেকশন উল্টা যায়। তাহলে পি কিউ এবং আর এস সমমুখী যখন এম গ্রেটার দেন 0, ঠিক আছে। পি কিউ এবং আর এস বিপরীতমুখী যখন এম লেস দেন 0, নেগেটিভ, ওটাও ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে কত, 1 2 3। আচ্ছা, তাহলে আমরা সৃজনশীল স্টার্ট করতেছি, ঠিক আছে, টাইপ ওয়াইজ সিকিউ স্টার্ট করতেছি। আচ্ছা, প্রথম প্রশ্নটা নোটিস করি। তো আমরা টাইপ ওয়াইজ সিকিউ সলভ করা শুরু করি। দেখো একদম প্রথম কি বলছে, ক নাম্বার তো সরল রেখার প্রশ্ন, আমরা খ থেকে স্টার্ট করতেছি। বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এন এসি এর মধ্যবিন্দু। দেখো কি বলছে, চিত্রে এম হইল এবি এর মধ্যবিন্দু, ভালো কথা, এম হইল এবি এর মধ্যবিন্দু এবং এম এন সমান্তরাল বিসি। বুঝছো, এই হলো আমার ত্রিভুজ, ত্রিভুজ এবিসি। আমি এইটার মধ্যেই ড্র করতেছি, এ বি সি, এ বি এর মধ্যবিন্দু হলো এম। তো দেন আমরা এম এন আঁকছি
সেটা কার সমান্তরাল করে, বিসি এর সমান্তরাল করে, ঠিক আছে। আর এই হলো অ্যারো, ঠিক আছে। আচ্ছা, এখন বলা হয়েছে যে দেখাও যে এন, ওই যে এন বিন্দুটা সেটা এসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। তো এই প্রমাণটা যেভাবে করতে হয়, আমরা ফার্স্টে লিখে নিব যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ এম হইলো এবি এর মধ্যবিন্দু, এম এন সমান্তরাল বিসি, তাহলে প্রমাণ করতে হবে এই জিনিসটা, মানে তুমি নরমালি লিখে নিবা। আমরা প্রমাণ থেকে স্টার্ট করতেছি। আমরা প্রমাণের ক্ষেত্রে যে কাজটা করব, আমরা ধরে নিব যে ধরি প্রমাণ করতে বলছে তো এন হইলো মধ্যবিন্দু, আমরা ধরবো যে এন না, আমরা ধরি যে এন নয়, বরং ও হলো বুঝো ঠান্ডা মাথায়, ও হলো এসি এর মধ্যবিন্দু। বুঝা গেছে কথা? আমরা ধরে নিলাম যে আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটা হলো ও, ওইটা হইলো ওসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা ধরে নিছি যে ও হইলো, লাইক রিভার্স ওয়েতে আমরা প্রুফ করতেছি যে ও হইলো এসি এর মধ্যবিন্দু, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমার সাথে সাথে আগাও, ঠান্ডা মাথায় বুঝো। ফার্স্টে আমরা ছোট ত্রিভুজ এ এম ও নিয়ে কাজ করব। ত্রিভুজ এ এম ও এ, এটার মধ্যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। এ এম এম ও সমান এ ও। কি বললাম? ফার্স্টে নিব এ এম প্লাস এম ও সমান এ ও, ঠিক আছে। একই ক্রমে যে দুইটা আছে ইকুয়ালস টু, যেটা উল্টা পড়ছে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমি যে কাজটা করব, আমি এম ও বের করে রাখবো। এম ও সমান এ ও মাইনাস এ এম, এটা ধরো আমার এক নং। এবার আমি বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। বোর্ডে তাকাও সবাই। ত্রিভুজ এ বি সি, এ বি সি, এ বি সি, এখানে বলতে পারি এ বি প্লাস বি সি সমান এসি। এ বি প্লাস বি সি ইকুয়ালস টু এসি, ঠিক আছে। এইখান থেকে আমি বিসি সমান কি বলতে পারি? বিসি সমান হইল এসি মাইনাস এবি। এখন বুঝো, এসি এসি আমি তো ধরে নিছি যে ও হইল এসি এর মধ্যবিন্দু, তাই না? চিত্রে দেখাই মনে হইতেছে না, বাট ধরে নিছি তো আমরা, তাই না? প্রথম কথা হলো আমরা তো ধরে নিছি। তো আমরা ধরে নিছি হইলো ও বিন্দুটা এসি এর মধ্যবিন্দু, ও বিন্দুটা এসি এর মধ্যবিন্দু। ওই হিসেবে আমরা বলতে পারি যে এসি সমান 2AO, তাই তো? আমরা এসি এর বদলে লিখতে পারি 2AO, আর এবি এর জায়গায় বলতে পারি 2AM, কারণ এম যে মধ্যবিন্দু এটা প্রশ্নেও বলে দিয়েছে। এম হইলো এবি এর মধ্যবিন্দু, এম হইলো এবি এর মধ্যবিন্দু, তার মানে এবি এর জায়গায় বলতে পারি আমরা 2AM। তাহলে এখান থেকে আমরা 2 যদি কমন নেই, বলতে পারি AO মাইনাস AM। AO মাইনাস AM, এক নং এর ডেটা যদি ইউজ করি তাহলে বলা যায় BC equals to 2MO। অতএব MO সমান 2 ওই দিক গেলে হাফ BC। এখন কথা বলছো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তাহলে MO সমান হাফ অফ BC। আমরা পড়ছিলাম না যে AB ভেক্টর সমান M ইনটু, যদি CD ভেক্টর হয় তখন AB এবং CD সমান্তরাল বলা যায় কিনা এমসিকিউর মধ্যেও দেখে আসছি। তাহলে এই লাইনের পর আমরা বলতে পারবো অতএব MO মানে রেখাটা সমান্তরাল BC, তাই না? তাই তো, এই প্রমাণ থেকে দূর বলা যায়। আবার আমার প্রশ্নে কিন্তু আরেকটা জিনিস বলছে, আবার প্রশ্নে বলে দিছে MN সমান্তরাল BC।
দেখো তো এম এন রেখাটাও বিসি এর সমান্তরাল, আবার এমও রেখাটাও বিসি এর সমান্তরাল। এমও রেখাটা যে সমান্তরাল সেটা আমি প্রমাণ দিয়ে নিয়ে আসলাম, আর এম এন সমান্তরাল বিসি এটা তো আমরা প্রশ্ন থেকেই পাইছি। তো এই ক্ষেত্রে আমি বলতে পারবো যে এম বিন্দুগামী, বুঝছো, এম বিন্দুগামী এম এন ও এম ও রেখাদ্বয়, এম এন এবং এম ও রেখাদ্বয় পরস্পর না বলে উভয়ই কার সমান্তরাল? বিসি এর সমান্তরাল। ঠিক আছে, উভয় হলো বিসি এর সমান্তরাল, ভালো কথা। তার মানে সেম বিন্দু দিয়ে গেছে আবার আরেকটা রেখার সমান্তরাল, এরকম রেখা দুইটা হইতে পারে না, এরকম রেখা হবে একটা। এম বিন্দু দিয়ে গেছে এবং বিসি এর সমান্তরাল, এরকম রেখা দুইটা হওয়া পসিবলই না, হইতে হবে একটা। ঠিক আছে, তুমি বিসি এর সমান্তরাল রেখা চাইতেছো, দুইটা রেখা চাইতেছো, তার মানে দুইটা ডিফারেন্ট বিন্দুতে স্টার্ট হবে। কিন্তু দুইটা যদি একই বিন্দুতে স্টার্ট হয় তাহলে বলো জীবনে সমান্তরাল হইতে পারবে? দুইটা আলাদা আলাদা একই রেখা হয়ে যাবে। তাহলে অতএব এম এন ও এম ও একই রেখা, সেম রেখা। এরা যখন সেম রেখা হয়ে যাবে তখন এন এবং ও সেম বিন্দু হয়ে যাবে। এই দুইটা রেখা একে অপরের উপরে কি উপরিপাতন হবে, এভাবে পড়ে যাবে। তো তখন আমরা বলতে পারবো এন এবং ও কি সেম বিন্দু, একই বিন্দু। যেহেতু তারা একই বিন্দু, আমরা ধরে নিয়েছিলাম ও হইল এসি এর মধ্যবিন্দু, কিন্তু যেহেতু তারা একই বিন্দু তার মানে এন এবং ও একই কথা, তার মানে অতএব এন এসি এর মধ্যবিন্দু, এন এসি এর মধ্যবিন্দু। দেখো পুরো জিনিসটা বুঝতে পারছি কিনা? ঠিক আছে, দেখা যায়। নেক্সট বিসিএমএন ট্রাপিজিয়ামে বিএন এবং সিএম কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এত এত হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো। এই আচ্ছা হয়ে গেছে, দেখা যায়। ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করা উচিত ছিল। আচ্ছা, প্রশ্নে বলছে বিসিএমএন ট্রাপিজিয়াম, বিসিএমএন। আচ্ছা, BCMN এই ট্রাপিজিয়ামে দেখো কি কি বলছে, বিএন এবং সিএম কর্ণের মধ্যবিন্দু, বিএম এবং সিএম, বিএম ঠিক আছে, বিএন এবং সিএম এর মধ্যবিন্দু পি এবং কিউ। বিএন এবং সিএম এদের মধ্যবিন্দু বলে দিছে। দেখো কি বলছে, বিএম এটার মধ্যবিন্দু বলে দিছে পি, ঠিক আছে, সিএম এটার মধ্যবিন্দু বলে দিছে কত, কিউ। তাহলে এই যে রেখাটা হলো পি কিউ, এই রেখাটা হইলো কত, পি কিউ। তো প্রমাণ করতে বলছে পি কিউ এমএন বিসি সমান্তরাল, পি কিউ সমান হাফ অফ বিসি মাইনাস এমএন। আচ্ছা, প্রমাণ করতে বলছে কি যে পি কিউ, বিসি এবং এমএন এই তিনটা সমান্তরাল, ঠিক আছে। এবং প্রমাণ করতে বলছে যে পি কিউ সমান হাফ অফ বিসি মাইনাস এমএন, ঠিক আছে। হ্যাঁ, এটা প্রুফ করতে বলছে, ঠিক আছে। সো এটা আমাকে প্রুফ করতে বলছে। এখন আমরা যেই জায়গা থেকে কাজ শুরু করব, আমরা ফার্স্টে ধরে নিব যে ধরি এ বি সি ডি, এই যে তিনটা, সরি এ বি সি ডি তো বলেনি, ধরো আমাকে বলছে বিসিএমএন,
বি সি এম এন এই চারটা বিন্দুর অবস্থান ভেক্টর বুঝছো? বি বিন্দুর অবস্থান ভেক্টর কি হয় দেখো তো, আমি যদি স্থানাঙ্কের হিসাবে চিন্তা করি, বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? ও বিন্দুর সাপেক্ষে ও বি, যেটা বলতে পারবো ছোট হাতের বি। আমি ওই হিসাবে বি বিন্দুর অবস্থান ভেক্টরে বলবো ছোট হাতের বি, সি বিন্দুর রে ছোট হাতের সি, এম বিন্দুর রে ছোট হাতের এম, এন বিন্দুর রে এন বিন্দুকে বা এন বিন্দুর অবস্থান ভেক্টর হলো ছোট হাতের এন। ঠিক আছে, তো এই চারটা আমার হাতে থাকলো। এখন পি হলো কার মধ্যবিন্দু? পি হলো বিএন এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে ওই হিসেবে আমরা বলতে পারি যে পি এর অবস্থান ভেক্টর কত আসবে? সেটা আমি ওপি বলতেছি। এটা কেমনে পাবো? পি বিন্দুর যদি অবস্থান ভেক্টর জানতে চাও, পি কার কার মধ্যবিন্দু? বি এবং এন, মানে বি এন রেখার মধ্যবিন্দু, তাহলে তুমি সিম্পলি যে কাজটা করবা, বি বিন্দুর অবস্থান ভেক্টর নিবা, এন বিন্দুর অবস্থান ভেক্টর নিবা, যোগ করবা, সেটারে অর্ধেক করে দিবা। বি এবং এন বিন্দুর অবস্থান ভেক্টর নিয়ে যোগ করবা, অর্ধেক করে দিবা। সিমিলারলি আমি যদি বলি কিউ, কিউ হলো সিএম এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে অতএব কিউ এর অবস্থান ভেক্টর, যেটা আমরা ও কিউ বলবো, সেটা আসবে হাফ অফ কার কার মধ্যবিন্দু? সি এম, তার মানে সি প্লাস এম। ঠিক আছে, তো আমার প্রমাণ করতে বলছে পি কিউ, তার মানে এখন পি কিউ ভেক্টরে চলে যাও। বাট ভাই ভেক্টর তো প্রমাণ করতে বলা নেই, মডুলাস দিয়ে ভেক্টর উঠাই দিব, সমস্যা নেই। পি কিউ ভেক্টর আমরা জানি যে কোনো ভেক্টর সমান বলা যায় তার শেষ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দুর অবস্থান ভেক্টর, মানে ও কিউ মাইনাস ওপি, ও কিউ মাইনাস ওপি। এখন ও কিউ, ও কিউ মানে হইল হাফ অফ সি প্লাস এম, ওপি মানে হইল হাফ অফ বি প্লাস এন। হাফ যদি কমন নাও আসবে সি প্লাস এম মাইনাস বি মাইনাস এম। এরপর যে কাজটা করবা, হাফ সি মাইনাস বি একসাথে রাখবা, সি মাইনাস বি, এরপর এম মাইনাস এন, এম মাইনাস এন, এখানে মাইনাস কমন নাও। ভাই বুঝবো কেমনে মাইনাস কমন নিব? এই তো মাঝে মাইনাস আছে না, ওইটা দিয়ে একটু মাথায় রাখা লাগবে। মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে এম মাইনাস এন, এটা হয়ে যাবে এন মাইনাস এম। এখন চিন্তা করো, একটু ঠান্ডা মাথায়, বিসি ভেক্টর সেটা অ্যাকচুয়ালি কিভাবে আসবে? ওর শেষ বিন্দু হলো সি, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু মানে বি এর অবস্থান ভেক্টর। সিমিলারলি এমএন যদি বলি, এমএন ভেক্টর আসবে শেষ বিন্দু মানে এন এর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু এম এর অবস্থান ভেক্টর। ঠিক আছে, আচ্ছা এখন সি মাইনাস বি, এটা হলো বিসি, হাফ অফ বিসি, এন মাইনাস এম, এটা হলো এমএন। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি বলতে পারি পি কিউ সমানই তো আসতেছিল, তাই না? তার মানে পি কিউ সমান হাফ অফ বিসি মাইনাস এমএন। প্রথমত তিনটা ভেক্টর পি কিউ বিসি এমএন, এদেরকে আমি ইকুয়াল দেখাইছি যোগ বিয়োগ আকারে কোনোভাবে, তাই তো? পি কিউ সমান হইল বিসি এবং এমএন এর যোগ বিয়োগফল, তার থেকে অর্ধেক হাফ। এরকম যখন দুই তিনটা ভেক্টর আমরা একসাথে এরকম সমীকরণ আকারে দেখাইতে পারবো যে একটা হইলো বাকি দুইটার যোগফল, একটা হইলো বাকি দুইটার বিয়োগফল, একটা হইলো বিয়োগফলের অর্ধেক, একটা ইকুয়ালস টু বাকি দুইটার বিয়োগফলের অর্ধেক বা ডাবল, এরকম আকারে যখন দেখাইতে পারবো, ওইখান থেকে আমরা বলতে পারবো যে ওই তিনটা ভেক্টরের ধারক রেখা মানে পি কিউ বিসি, ধারক রেখা মানে ওই তিনটা ভেক্টর যে রেখার উপর অবস্থিত তাদের কথা বলতেছি, ওই তিনটা অবভিয়াসলি কি হবে? সমান্তরাল হবে। এবং আমরা যদি মডুলাস দিয়ে দিই, মডুলাস অফ পি কিউ ভেক্টর সমান হাফ মডুলাস অফ
পিসি মাইনাস mn ভেক্টর। তার মানে অতএব বলা যায় PQ equals to half BC minus mn। দেখো বুঝা গেছে কিনা, বুঝতে পারছি কিনা। নেক্সট, আচ্ছা দেখো এটার মধ্যে গ নাম্বারটা আমরা করব না, মাত্র করছি ওই ট্রাপিজিয়ামের কর্ণের মধ্যবিন্দু, তাহলে mn সমান হাফ, ওই সেম প্রশ্ন দিয়ে দিছে। তো এটা বাদ আমরা ক খ করব। দেখো ফার্স্টে ক, কতে কি বলছে দেখো, ঠান্ডা মাথায় প্রশ্ন বুঝো আগে। বলছে ত্রিভুজ PQR, তাই তো, ত্রিভুজ PQR, PQR এর মধ্যে কি বলছে, PQ এবং PR এর মধ্যবিন্দু S এবং T। PQ এর মধ্যবিন্দু হইল S, PR এর মধ্যবিন্দু হইল T। এখন বলছে PS এবং ST, PS এবং ST, ST যদি বানাইতে হয় এটা কানেক্ট করে দাও, ঠিক আছে। ST এইটারে PR এর মাধ্যমে প্রকাশ করো, PR, তাই তো। তাহলে আমি যদি ছোট ত্রিভুজটা নেই, ছোট ত্রিভুজ কোনটা, ত্রিভুজ PST। এখানে বলতে পারি একই ক্রমে কে কে আছে, PS এবং ST, PS প্লাস ST যেটা উল্টা পড়ছে ইকুয়ালস টু PT। তাহলে এখান থেকে PS এবং ST সমান PT। দেখো T হলো তো PR এর মধ্যবিন্দু, তাই না। T যেহেতু PR এর মধ্যবিন্দু, তার মানে PT হবে PR এর অর্ধেক, মানে হাফ অফ PR। শেষ, ম্যাথ শেষ। আমি PS প্লাস ST এটারে PR এর মাধ্যমে প্রকাশ করছি, ম্যাথ শেষ। ক নাম্বার শেষ, বুঝা গেছে। খতে আসো, বলছে PQR ত্রিভুজের PQ এবং PR বাহুর মধ্যবিন্দু দিয়ে দিয়েছে। PQR ত্রিভুজে দেখো PQR ত্রিভুজে PQ এবং PR, PQ এর মধ্যবিন্দু বলে দিছে কত, S, PR এর মধ্যবিন্দু বলে দিছে T, ঠিক আছে। এই হলো ST কানেক্ট করলাম। এখন কথা বলছো, প্রমাণ করতে বলছে যে QR এবং ST সমান্তরাল, এবং ST যেহেতু বলতেছে অ্যারো এইভাবে হবে, ST সমান হাফ অফ QR। তো এইখানে অ্যারোর নিয়ম হলো বাকি দুটো অ্যারো এইভাবে পড়ে, দেখো P থেকে Q এর দিকে একটা, P থেকে R এর দিকে আরেকটা, ঠিক আছে। তো এই ম্যাথটা বহুত ইজি, এন্ড এই ম্যাথটা অনেক বেশি কমন, এটা আসার চান্সেসও অনেক বেশি। আমরা ফার্স্টে যে কাজটা করব, ছোট ত্রিভুজ নিয়ে একবার কাজ করব, দেন বড় ত্রিভুজ নিয়ে একবার কাজ করব। দেখো ছোট ত্রিভুজ মানে PST, ত্রিভুজ PST। এখানে দেখো একই ক্রমে কে কে আছে, PS এবং ST সমান বিপরীত ক্রমে কে পড়ছে, PT। তাহলে এখান থেকে আমি বলতে পারবো ST ইকুয়ালস টু PT মাইনাস PS। এটা হলো এক নম্বর, ST একটা মান আসলো। এখন বড় ত্রিভুজ নিয়ে ওইখান থেকে QR এর মান বের করবা। বড় ত্রিভুজ নাও, ত্রিভুজ PQR, একটা ত্রিভুজের একটাই একই ক্রমে আছে PQ এবং QR। ইকুয়ালস টু যেটা উল্টা পড়ছে মানে PR, PQ QR ইকুয়ালস টু PR। তাহলে এখান থেকে আমরা বলতে পারি QR ইকুয়ালস টু PR মাইনাস PQ। QR সমান PR। দেখো PR, তাই তো, PR এর মধ্যবিন্দু হলো T, তার মানে PR সমান বলা যায় দুইটা PT, এবং এই PQ সমান বলা যায় দুইটা PS, তাই তো। PR সমান বলা যায় 2PT, আর PQ সমান বলা যায় হলো 2PS। এখন আমি যদি 2 কমন নেই, আসবে PT মাইনাস PS।
পিটি মাইনাস কত পিএস। পিটি মাইনাস পিএস এর মান আছে এসটি, 1 নং-এ পাইছো তাই না? তাহলে মান বসায় দাও, কিউ আর সমান 2 এসটি, তাই তো? কিউ আর সমান পিটি মাইনাস পিএস হলো এসটি। তার মানে কিউ আর সমান 2 এসটি। তার মানে এসটি ইকুয়ালস টু 2 এই দিক গেলে হাফ কিউ আর, মডুলাস যদি করে দাও, মডুলাস অফ এসটি সমান হাফ, হাফের উপর তো মডুলাস অ্যাপ্লাই করলে হাফই থাকবে, মডুলাস কিউ আর। তার মানে এসটি সমান হাফ কিউ আর। তোমার কিন্তু অর্ধেক প্রমাণ হয়েছে, এর দূর করে রাখলে কিন্তু তুমি ফুল নাম্বার পাবা না। আরেকটা প্রমাণের কথা বলছে না, কিউ আর সমান সমান্তরাল কত এসটি, এসটি সমান হাফ কিউ আর, তুমি প্রুফ করলা। এখন ওই সমান্তরালের পার্টটা কথা বুঝো, এসটি এবং কিউ আর। এখানে একটা ব্যাখ্যা আসবে, তুমি বলবা যে এসটি সমান হাফ অফ কিউ আর, এরকম দুইটা ভেক্টর সমান দেখানো হয়েছে তাই তো, মানে একটা গুণিতকের সমান আর কি, এসটি সমান হাফ ইন্টু কিউ আর। যখন সমান দেখানো হয়, দুটা ভেক্টর যখন সমান হয়, তখন তাদের ধারক রেখা, এই এসটি রেখাটা কিন্তু এসটি ভেক্টরের ধারক রেখা, এসটি রেখাটা হইলো ভেক্টরটারে ধারণ করছে, কিউআর রেখাটা কিন্তু কিউআর ভেক্টরের ধারক রেখা। তো এরা হলো সমান, তাহলে এসটি এবং কিউআর এরা ইকুয়াল, তাহলে এদের বা এর ধারক রেখা একই বা সমান্তরাল হবে। আমরা বিপরীতের ক্ষেত্রে দেখছিলাম না যে ধারক রেখা কি হয়, হয় সমান্তরাল হয়, বিপরীতের ক্ষেত্রে ইকুয়ালের ক্ষেত্রে সেম, দুইটা ভেক্টর সমান হলে তাদের মান সমান হয়, ডিরেকশন একই দিকে হয়, এবং ধারক রেখা হয় এরকম সমান্তরাল হইতে পারে অথবা একই লাইনের উপরে হইতে পারে, ঠিক আছে? তাহলে ধারক রেখা একই বা সমান্তরাল হবে, কিন্তু এক্ষেত্রে ধারক রেখা কিন্তু একই না, মানে সেম না। এক্ষেত্রে ধারক রেখা একই নয়। এই দুইটা ধারক রেখা কি সেম? কিউআর এবং এসটি কি সেম রেখা? না তো, ধারক রেখা একই নয়, বিধায় সমান্তরাল হবে। অপশন দুইটা, যে হয় সেম হবে অথবা কি হবে সমান্তরাল হবে। সেম তো হওয়ার চান্সেসই নাই, ঠিক আছে? তাহলে কি হবে? সমান্তরাল। তার মানে এদের ধারক রেখা এসটি এবং কিউআর তারা পরস্পর কি হবে? সমান্তরাল হবে, ঠিক আছে? দেখো বোঝা গেছে কিনা। তার আগের পেজ, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই, নেক্সট সিকিউতে। তো ক খ তো আমার এই চ্যাপ্টারের প্রশ্ন না, গ নাম্বার হলো আমার এই চ্যাপ্টারের প্রশ্ন। গ নাম্বার একটা ইন্টারেস্টিং প্রশ্ন, দেখো কি বলছে। একটা চতুর্ভুজ পি কিউ আর এস, পি কিউ কিউ আর আর এস এবং এস পি এর মধ্যবিন্দু দিয়ে দিছে। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এদের মধ্যবিন্দু দিয়ে দিছে, দেওয়ার পর বলছে যে মধ্যবিন্দু এবিসিডি, প্রমাণ করো যে এবিসিডি একটা সামান্তরিক। ধরো আমার কাছে একটা র্যান্ডম চতুর্ভুজ আছে, পি কিউ আর এস। এখন পি কিউ যে রেখাটা, পি কিউ এর মধ্যবিন্দু হলো এ, পি কিউ এর মধ্যবিন্দু হলো এ, কিউ আর এর মধ্যবিন্দু হলো বি, আর এস এর মধ্যবিন্দু সি, এস পি এর মধ্যবিন্দু হলো ডি। আচ্ছা, প্রমাণ করতে হবে এটা সামান্তরিক। অবভিয়াসলি আমার মধ্যবিন্দুও জাতমতো হয় নাই, এই জন্য চিত্র দেখতেও জাতমতো হইতেছে না, বাট মেনে নেই আর কি। তো প্রমাণ করতে হবে এটা কি একটা সামান্তরিক, ঠিক আছে? তো এই হলো আমাদের অবস্থা, পি কিউ আর এস চতুর্ভুজ,
তার মধ্যবিন্দু ABCD। এখন প্রমাণ করতে হবে যে ABCD একটা সমান্তরিক। তো যে কাজটা আমরা করব, দেখো ফার্স্টে যদি আমরা অ্যারোগুলা ডোনেট করে দিই, সরি ডোনেট না তো ডিনোট করে দিই বা দেখাই, PQ QR RS, এই ক্ষেত্রে SP, এইদিকে AB BC CD D। সরি, এখন স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। ফার্স্টে আমরা এই যে ছোট্ট ত্রিভুজটা আছে না ABQ, এটা নিয়ে কাজ করব। ট্রায়াঙ্গেল ABQ, এটার মধ্যে দেখো ত্রিভুজ সূত্র যদি দেই, একই ক্রমে কে কে আছে, AQ এবং BQ। AQ প্লাস QB আর কি সমান কত, সমান AB, তাই তো? ঠিক আছে। ঠিক আছে, এখন তাহলে এই জায়গায় নোটিস করি আমরা, বা AQ, দেখো AQ, A বিন্দু কিন্তু PQ এর মধ্যবিন্দু, তাই না? তাহলে AQ রে বলা যায় PQ এর অর্ধেক, মানে হাফ অফ PQ। তারপর QB রে বলা যায় টোটাল QR এর অর্ধেক, মানে হাফ অফ QR, সমান কত, সমান আসলো AB। তার মানে অতএব AB সমান কি বলতে পারি, AB সমান বলতে পারি হাফ অফ PQ প্লাস QR। AB সমান বলতে পারি হাফ অফ PQ প্লাস কত, QR। ভালো কথা, AB এর কাহিনী গেল। এরপর BC, এন্ড BC CD AD বা DA, এগুলো অনুরূপ ভাবে আমরা বলতে পারবো। ঠিক আছে, একটা প্রমাণ দেখানোর পর বাকিগুলো এখানে অনুরূপ ভাবে বলা যাবে। দেখো আমরা বলতে পারবো অনুরূপ ভাবে, AB এর কাহিনী তো গেল। এরপর BC সমান আসবে হাফ অফ, দেখো AB ছিল হাফ অফ PQ QR, A বিন্দু কই ছিল PQ এর মধ্যে, B বিন্দু কই ছিল QR এর মধ্যে, এইজন্য PQ QR। BC এর ক্ষেত্রে আসবে B কই আছে QR এর মধ্যে, মানে হাফ অফ QR প্লাস RS, সরি RS, কারণ C বিন্দু কই আছে RS এর মধ্যে, গেল BC এর কাহিনী গেল। এরপর CD সমান আসবে হাফ অফ, দেখো CD সমান আসবে হাফ অফ RS প্লাস SP। C আছে কই RS এর মধ্যে, তারপর D আছে কই SP এর মধ্যে, লাস্টলি DA, D আছে কার মধ্যে, D আছে হইলো SP এর মধ্যে, A আছে PQ এর মধ্যে, SP প্লাস PQ। ঠিক আছে, তাও চেক দিয়ে নিয়ে রাখবা। ঠিক আছে টোটালি ঠিক আছে। এখানে আরেকটা কাজ আমার বাকি ছিল, যেটা আমি এখানে মিস করে গেছি, যে P থেকে R পর্যন্ত কানেক্ট করার কথা ছিল, P থেকে R পর্যন্ত কানেক্ট করার কথা ছিল, যে অ্যারোটা যাবে এইভাবে P থেকে R। ঠিক আছে, তো এই ভ্যালুগুলো আসলো। এরপর আমি আবার ত্রিভুজ সূত্র দিব দুই জায়গায়, PQR ত্রিভুজের মধ্যে একবার দিব, PRS ত্রিভুজের মধ্যে একবার দিব। ফার্স্টে ত্রিভুজ PQR, দেখো PQR ত্রিভুজে একই ক্রমে কে কে আছে, PQ এবং QR সমান আসবে PR, যেটা উল্টা পড়ে গেছে, PR কিন্তু উল্টা পড়ছে, PQ প্লাস QR সমান PR, PQ প্লাস QR ইকুয়ালস টু PR, এবং PRS এই ত্রিভুজের মধ্যে, PRS ত্রিভুজ PRS এই ত্রিভুজের মধ্যে দেখো, এই ত্রিভুজে দেখো একই ক্রমে কিন্তু তিনটাই পড়ে গেছে, PR যেখানে শেষ হয়েছে ওইখানে RS যেখানে শেষ হয়েছে ওইখানে SP, তার মানে PR RS SP তিনটার যোগফল হবে 0, PR প্লাস RS প্লাস
এসপি ইকুয়ালস টু কত 0। পি আর এর ভ্যালু আছে না, দেখো তো পি কিউ আর ত্রিভুজে যখন অ্যাপ্লাই করছিলা তুমি পি আর এর ভ্যালু পাইছো না, পাইছো কিনা, পি আর এর ভ্যালু পাইছো? তো আমরা পি আর এর ভ্যালু এখানে বসাই দিব, পি আর এর ভ্যালু বসাই দিব কত, পি কিউ প্লাস কত কিউ আর। আচ্ছা, আর আর এস এবং এসপি ওই দিক নিয়ে যাও, আর এস ওই দিক গেলে মাইনাস আর এস, এসপি ওই দিক গেলে মাইনাস এসপি। তাহলে আমরা বলতে পারি পি কিউ প্লাস কিউ আর সমান, ডানে যদি মাইনাস কমন নাও আসবে আর এস প্লাস এসপি। ঠিক আছে, পি কিউ প্লাস কিউ আর, পি কিউ কিউ আর সমান আর এস এসপি। ঠিক আছে, এখন পি কিউ প্লাস কিউ আর তার সামনে হাফ, এটার মান হলো এবি, নোটিস করছো তাই না? আর এদিকে আর এস প্লাস এসপি তার সামনে হাফ, এটা হলো সিডি। ঠিক আছে, তো আমরা এই জন্য দুই সাইডে হাফ নিব, দুই সাইডে হাফ নিব, হাফ গুণ দিব, হাফ ইন্টু পি কিউ প্লাস কিউ আর সমান মাইনাস হাফ ইন্টু আর এস প্লাস এসপি। হাফ ইন্টু পি কিউ প্লাস কিউ আর এটারে বলা যায় এ বি, আমরা মান বসাইতেছি, এটারে বলা যায় কত এ বি, আর ওইটারে বলা যায় আর এস প্লাস এসপি, এটারে বলা যায় হলো সিডি, সামনে মাইনাস আছে মাইনাস সিডি। আচ্ছা, এখন নোটিস করো সিডি রে যদি আমরা উল্টাই, মাইনাস তো একটা সামনে আছে, সিডি রে উল্টাইলে লেখা যাবে মাইনাস ডিসি। সিডি রে যদি উল্টায় তুমি ডিসি লেখো, সামনে একটা মাইনাস আসবে। এখন যদি মাইনাসটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এবি ভেক্টর সমান কত ডিসি ভেক্টর। তার মানে এখান থেকে বলতে পারি যে এবি এবং ডিসি এই দুইটা রেখা সমান, এবং এবি এবং ডিসি কি আমার সমান্তরাল। এবি এবি দেখো চিত্রে দেখো, এবি এবং ডিসি কি সমান এবং সমান্তরাল। অনুরূপভাবে বিসি এবং এডিও প্রুফ করা যাবে। অনুরূপভাবে আমরা বলতে পারবো যে অন্য দুইটা, মানে এবি এবং ডিসি, তাই তো? এবি এবং আচ্ছা এবি ডিসি তো প্রুফ করছি, বিসি এবং এডি। অনুরূপভাবে বিসি এবং এডি সমান, এবং বিসি এবং এডি সমান্তরাল। তাহলে দেখো এই যে এবিসিডি ত্রিভুজ, এই চতুর্ভুজে বিপরীত বাহুগুলো, অপোজিট বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হইলে তখন বলা যায় যে ওই চতুর্ভুজটা একটা কি সমান্তরিক। তার মানে এবিসিডি আমার কি আসবে সমান্তরিক। দেখো বুঝা গেছে কিনা, বুঝতে পারছি কিনা, ক্লিয়ার? আগের পেজ। আচ্ছা নেক্সট 24 সালের সিকিউতে আমরা চলে আসি। দেখো কি বলছে, বলছে হইলো প্রথমটা আমরা করব খবাদ আমাদের কিউআরএসটি ট্রাপিজিয়ামের কর্ণের মধ্যবিন্দুর ম্যাথ, যেটা আমরা করছি মাত্র। আমরা করব গ নাম্বারটা এবং ক নাম্বারটা। ক নাম্বারে কি বলছে, পি কিউ আর ত্রিভুজ দিছে। দেখো ক নাম্বারে কি বলছে, বলছে পি কিউ আর ত্রিভুজ। নোটিস করি পি কিউ আর, বলছে পি কিউ আর ত্রিভুজে কিউ আর এর মধ্যবিন্দু হলো ডি, কিউ আর এর মধ্যবিন্দু হলো ডি, তারপর আর পি এর মধ্যবিন্দু এস, আর পি এর মধ্যবিন্দু হলো এস, ঠিক আছে? তারপর পি কিউ এর মধ্যবিন্দু হলো টি। এখন বলছে পি কিউ ভেক্টরকে, পি কিউ ভেক্টরকে, পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টর, এই ভেক্টরকে কিউএস 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 এবং আর টি, আর টি, আর টি, এই হলো আর, এই হলো টি, আর টি,
এই দুইটা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো পি কিউ ভেক্টরটাকে, তাই তো? পি কিউ ভেক্টরটাকে। আচ্ছা, ভালো কথা। দেখো আমরা যে কাজটা করব, দুইটা ত্রিভুজে ইন্ডিভিজুয়াল কাজ করব। এইদিকে পি থেকে আর পর্যন্ত একটা অ্যারো দিয়ে দাও। আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা নিব ত্রিভুজ পি কিউ এস। কোন ত্রিভুজ? পি কিউ এস। পি কিউ এস পাইছি। এখানে যদি ত্রিভুজ সূত্র দাও, একই ক্রমে কে কে আছে? পি কিউ, তারপর কিউ এস সমান কত? পি এস। পি কিউ ভেক্টরকে কিউ এস এবং আর টি এর মাধ্যমে প্রকাশ করতে বলছে। আচ্ছা, পি এস পি এস পি এস পি এস পি এস আসবে, চলে আসবে, আই গেস চলে আসবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এত বোঝা গেছে। এটা গেল আমাদের 1 নং। এটা আমরা 1 নং দিয়ে রাখি। এরপর আমরা আরেকটা ত্রিভুজ নেব, এইটা এইদিকে একটা পি আর টি। পি আর টি, পি আর টি। এখানে আমরা একই ক্রমে কে কে আছে? পি আর এবং আর টি, এবং পিটি কিন্তু উল্টা পড়ছে। পি আর প্লাস আর টি, পি আর আর টি ইকুয়ালস টু কত? পিটি। আচ্ছা, পি আর, পি আর নোটিস করো, পি আর এস কিন্তু হলো পি আর এর মধ্যবিন্দু, তাই তো? এস হলো পি আর এর মধ্যবিন্দু। তাহলে পি আর এটারে বলা যায় পি এস এর ডাবল, মানে 2 ইনটু পি এস। ঠিক আছে? পি আর এটারে বলা যায় কি? পি আর এটারে বলা যায় পি এস এর ডাবল। এদিকে আর টি ইকুয়ালস টু পিটি। পিটি রে বলা যায় পি কিউ এর অর্ধেক। পিটি, পিটি কিন্তু আমার টোটাল পি কিউ এর অর্ধেক। আর টি টোটাল পি কিউ এর অর্ধেক, মানে হাফ পি কিউ। ঠিক আছে? আমার বলছে পি কিউ রে প্রকাশ করতে কিউ এস এবং আর টি এর মাধ্যমে। আচ্ছা, এখান থেকে আমি যে কাজটা করতে পারি, আমি বলতে পারি 2ps সমান হাফ পি কিউ মাইনাস আর টি। বামের 2 যদি ওদিক যায় ভাগ হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারবো পিএস। চিন্তা করো, পি কিউর সামনে হাফ, 2 দ্বারা আবার ভাগ করো, 2 ওদিকে আছে না, ভাগ করো, তার মানে আসবে 1/4। 1/4 পি কিউ মাইনাস হাফ আর টি। এই পিএস এর মানটা আমরা 1 নং এ বসাবো। দেখো, এই পিএস এর মানটা আমরা 1 নং এ বসাবো। 1 নং এ আছে হলো পি কিউ প্লাস কিউএস, কিউএস প্লাস কিউএস সমান পিএস। পিএস এর মান পাইছো না মাত্র? 1/4 পি কিউ মাইনাস হাফ আর টি। ঠিক আছে? 1/4 পি কিউ বামে নিয়ে আসো, আমরা বলতে পারি পি কিউ মাইনাস 1/4 পি কিউ। কিউএস ডানে গেলে মাইনাস কিউএস মাইনাস হাফ আর টি। বামে দেখো, লসাগু 4, উপরে আসবে 4 পি কিউ মাইনাস পি কিউ সমান মাইনাস কিউএস মাইনাস হাফ আর টি। তাহলে 4 পি কিউ থেকে একটা গেলে কত? 3 পি কিউ, তার নিচে 4 সমান মাইনাস কিউএস মাইনাস হাফ আর টি। এই দিকের যে বামে 3/4 আছে, যদি ওই দিক পাঠায় দাও 4/3 হয়ে যাবে। তার মানে পি কিউ ইকুয়ালস টু 4/3 ইন্টু মাইনাস কিউএস মাইনাস হাফ আর টি। ঠিক আছে? দেখো বোঝা গেছে কিনা? আমি পি কিউ রে কিন্তু কিউএস এবং আর টি এর মাধ্যমে প্রকাশ করছি। একটু কম্পারেটিভলি টাফ ছিল অন্যগুলার কয়ের তুলনায়। বোঝা গেছে? নেক্সট
প্রমাণ করো যে পিডি কিউএস আরটি মানে তিন মধ্যমার যোগফল ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই চিত্রটাই আসবে কিউআর এর মধ্যবিন্দু ডি আর পি এর মধ্যবিন্দু এস। আচ্ছা ডিএসটি, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখো এদিকে, নোটিস করো এই হলো পি কিউ আর। ঠিক আছে, এখন বলা হয়েছে যে কিউআর এর মধ্যবিন্দু হলো ডি আর পি এর মধ্যবিন্দু হলো এস, পি কিউ এর হলো টি। তাহলে এই দেখো এই হলো পিডি কিউএস এবার ঠিক আছে, PQ সরি PD QS RT, PD QS RT, PD QS RT, হ্যাঁ এই তিনটার যোগফল কত হবে 0। ঠিক আছে, PD QS RT। আচ্ছা আমরা ভদ্রতার খাতিরে ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিই, PQ PS QR। কথা হইলো তোমাদের মাথায় প্রশ্ন উঠতে পারে যে ভেক্টর চিহ্ন কি ভাই যেভাবে দিতেছে ওইভাবে দিতে হবে, ওখানে না দিলে কি ম্যাথ মিলবে না? মিলবে, তুমি অন্যভাবে ভেক্টর চিহ্ন নিয়েও ম্যাথ মিলাতে পারবা, তোমার একটু ডিফারেন্ট ওয়েতে করা লাগবে। আমরা মোটামুটি একটা কম্পারেটিভ ইজি ওয়েতে তোমাদের দেখানোর ট্রাই করতেছি। ঠিক আছে, চার্জ আছে, হ্যাঁ সবই আছে। আচ্ছা, তো আমাদের লাগবে কি, আমাদের লাগবে হলো টোটালি তিনটা জিনিস আমাদের লাগবে, মাথায় রেখে বুঝছো, আমাদের লাগবে হলো তিনটা মধ্যমা। ঠিক আছে, কি বলছি, আমাদের লাগবে তিনটা মধ্যমা। প্রমাণ কি করতে হবে ওটা মাথায় রেখো। আমাদের প্রমাণ করতে হবে হলো পিডি কিউএস আরটি, পিডি কিউএস আরটি। দেখো পিডি কিউএস আরটি এদের যোগফল যেন কত হয়, 0 ভেক্টর হয়। তো আমি তিনবার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে তিনটা নিয়ে আসা ট্রাই করবো। ফার্স্ট পিডি আনা ট্রাই করি। পিডি, পিডি কোন ত্রিভুজের মধ্যে আছে? দেখো ত্রিভুজ পিকিউডি, ত্রিভুজ পিকিউডি, পিকিউডি। এখানে আমরা বলতে পারি ত্রিভুজ সূত্র দিয়ে পিকিউ প্লাস কিউডি, পিকিউ প্লাস কিউডি সমান পিডি। পিকিউ থাকলো, কিউডি রে বলা যায় কিউআর এর অর্ধেক, কারণ ডি কিন্তু মধ্যবিন্দু, ডি হইলো কিউআর এর মধ্যবিন্দু। তার মানে আমি বলতে পারি পি কিউ থাকবে, কিউডি রে বলতে পারি পি আর এর অর্ধেক মানে হাফ অফ পি আর। কিউডি রে বলতে পারি, সরি পি আর না কিউ আর, কিউডি রে বলতে পারি হাফ অফ কিউ আর সমান হইল পিডি। তাহলে এখান থেকে পিডি এর মান চলে আসলো, পিডি সমান পি কিউ প্লাস হাফ অফ কিউ আর। এটা এক নম্বর গেল। এরপর আমরা যেটা করব, পিডি তো নিয়ে আসলাম, কিউএস আনার জন্য আমরা পি কিউএস এই ত্রিভুজে চলে যাব। কোন ত্রিভুজ? পি কিউএস। খুঁজে দেখো, চিত্র দেখো সবাই, পি কিউএস। এখানে আমরা বলতে পারি পি কিউ প্লাস কিউএস সমান হলো পিএস। PQ প্লাস QS ইকুয়ালস টু PS। PS দেখো S বিন্দু হলো PR এর অর্ধেক, তাহলে PS রে বলা যায় হাফ অফ PR। PQ প্লাস QS ইকুয়ালস টু PS। PS মানে হলো হাফ অফ PR। তার মানে এখান থেকে আমরা বলতে পারি QS ভেক্টর সমান হাফ অফ PR মাইনাস PQ। আচ্ছা লাস্টলি
আমার আরটি লাগবে, আরটির জন্য আমি পিআরটি ত্রিভুজ নিব, ত্রিভুজ পিআরটি, পিআরটি এটার মধ্যে পিআর প্লাস আরটি সমান পিটি, পিআর প্লাস আরটি ইকুয়ালস টু পিটি। আমার লাগবে আরটি, আরটি সমান পিটি মাইনাস পিআর, আরটি ইকুয়ালস টু পিটি মাইনাস পিআর। দেখো পিটি রে বলা যায় পিকিউ এর অর্ধেক, কারণ টি হলো পিকিউ এর মধ্যবিন্দু, পিটি হবে পিকিউ এর অর্ধেক, তার মানে আরটি, পিটি হলো পিকিউ এর অর্ধেক মানে হাফ অফ পিকিউ মাইনাস পিআর। এটা হলো আমার 3 নম্বর। আমরা 1 2 3 যোগ করব। আমরা কি করতেছি? 1 2 3 যোগ করতেছি। দেখো 1 2 3, 1 এর বামে আছে পিডি, 2 এর বামে আছে কিউএস, 3 এর বামে আছে কত? আরটি, 3 এর বামে আছে কত? আরটি। 1 এর ডানে আছে হলো পিকিউ প্লাস হাফ অফ কিউআর, তাই না? 2 এর ডানে আছে হলো হাফ অফ পিআর মাইনাস পিকিউ, 3 এর ডানে আছে হাফ অফ পিকিউ মাইনাস পিআর। দেখো পিকিউ পিকিউ চলে যাবে, ঠিক আছে? পিকিউ চলে গেল, তাহলে কি থাকে দেখো তো। বাম সাইডে আমি আর লিখলাম না, ডান সাইডে দেখো হাফ অফ কিউআর, ঠান্ডা মাথায় বুঝি একটু, হাফ অফ কিউআর। দেখো হাফ অফ কিউআর আমি রাখলাম, মেইনলি হলো হাফ অফ কিউআর হাফ অফ পিকিউ, এই দুইটা থেকে হাফ কমন নিব, তাহলে আসবে কিউআর প্লাস কত? পিকিউ। আর এখানে দেখো অন্য দুইটা, হাফ অফ পিআর পিআর, হাফ অফ পিআর মাইনাস পিআর, তাই তো? হাফ অফ পিআর মাইনাস পিআর। এখানে আমি যদি লসাগু করি, লসাগু আসবে 2, আসবে উপরে আসবে পিআর মাইনাস 2পিআর, বুঝা গেছে? লসাগু 2, তাহলে এখানে উপরে পিআর, এখানে 2 গুণ যাবে 2পিআর। তাহলে নোটিস করো বাম সাইডে কিউআর প্লাস পিকিউ, যেটা সাজায় পিকিউ প্লাস কিউআর লেখা যায়, যেটা সাজায় পিকিউ প্লাস কিউআর লেখা যায়। এদিকে পিআর থেকে 2পিআর বিয়োগ গেলে আসবে মাইনাস পিআর বাই 2, মানে মাইনাস হাফ পিআর, তাই তো? উপরে মাইনাস পিআর বাই 2 না, তাহলে মাইনাস পিআর বাই 2 রে তো হাফ পিআর লেখা যায়। এখন পিকিউ প্লাস কিউআর, চিত্র দেখো, পিকিউ বুঝছো হাতের দিকে তাকাবে আমার, পিকিউ প্লাস কিউআর সমান পিআর বলা যায় বড় ত্রিভুজটায়, ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রে। কোনটার ক্ষেত্রে? ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রে, ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রে। আমি উপরে লিখে দিতেছি, আমরা বলতে পারি পিকিউ প্লাস কিউআর, পিকিউ প্লাস কিউআর ইকুয়ালস টু কত? পিআর। তাহলে পিকিউ প্লাস কিউআর এটারে বলা যায় পিআর, তার মানে হাফ অফ পিআর মাইনাস হাফ অফ পিআর, তার মানে চলে আসবে হলো আমার 0 ভেক্টর। দেখো বুঝা গেছে কিনা, বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? নেক্সট, আচ্ছা ভেক্টরের সাহায্যে প্রমাণ করো এসি হলো এসি এর মধ্যবিন্দু ই, যেটা আমরা করছি একদম প্রথমেই ছিল। আমরা এখানে করব গ নাম্বারটা, যেটা নতুন। বলছে বিডি এবং সিই এর মধ্যবিন্দু। দেখো এই বিডি সিই এই ট্রাপিজিয়ামটা নিয়ে কাজ করতে বলেন। বলো ভাই ট্রাপিজিয়াম নিয়ে একটা করলাম, ওটা কর্ণ দিয়ে করছি, এটা একটু ডিফারেন্ট। কি বলছে দেখো প্রমাণ করতে বলছে এই হলো আমার একটা ট্রাপিজিয়াম আছে, ট্রাপিজিয়াম হলো বিসিডিই। আচ্ছা এখন প্রমাণ করতে বলছে যে বিডি এবং সিই, বিডি এবং সিই এর মধ্যবিন্দু পি এবং কিউ, বিডি এর মধ্যবিন্দু পি
সিই এর মধ্যবিন্দু কিউ। ঠিক আছে, বিডি এর মধ্যবিন্দু পি, সিই এর মধ্যবিন্দু কিউ। তাহলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে পি কিউ, আচ্ছা পি কিউ কানেক্ট করতে হবে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে যে পি কিউ সমান্তরাল বিসি সমান্তরাল ডিই। ঠিক আছে, এবং পি কিউ সমান হাফ অফ বিসি প্লাস ডিই। তো এটার প্রমাণটা না ট্রাপিজিয়াম দিয়ে আরেকটা যে করলাম অনেকটা ওইটার মতো হবে, অনেকাংশে। আমরা ফার্স্টে যে কাজটা করব, এই যে চারটা বিন্দু আমরা লিখে নিব, যে ধরি বি সি ডি ই এর অবস্থান ভেক্টর কত বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর। ঠিক আছে, বি সি ডি ই। আচ্ছা, এখন আমি যদি বলি যে পি তো হইল কার মধ্যবিন্দু, পি হইল বিডি এর মধ্যবিন্দু, পি হইল বিডি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এখান থেকে আমি বলতে পারি যে পি এর অবস্থান ভেক্টর অবশ্যই তোমরা বাংলায় লিখবা, আমি ভুল ইংলিশে লিখে ফেলছি। পি এর অবস্থান ভেক্টর, যেটা আমরা ওপি বলতে পারি, সেটা আসবে কি? পি হলো কার মধ্যবিন্দু, বি এবং ডি। তার মানে বি আর ডি এর অবস্থান ভেক্টর যোগ করবা, বি প্লাস ডি, তার নিচে 2। সিমিলারলি কিউ কার মধ্যবিন্দু, কিউ হলো সিই এর মধ্যবিন্দু। তার মানে আমরা বলতে পারি কিউ এর অবস্থান ভেক্টর ও কিউ, সেটা সমান আসবে সি এবং ই এর অবস্থান ভেক্টরের যোগফল, মানে সি প্লাস ই, তার নিচে কত 2। এখন আমি যদি পি কিউ ভেক্টরটা বের করতে চাই, পি কিউ ভেক্টর মানে কি? শেষ বিন্দু যেটা কিউ তার অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু যেটা পি তার অবস্থান ভেক্টর। ও কিউ মানে হলো সি প্লাস ই বাই 2 মাইনাস বি প্লাস ডি বাই 2। তাই তো? হাফ কমন যায়, মানে নিচের যে 2টা ওটা হাফ আকারে কমন যায়, তাহলে উপরে আসে, মানে ভিতরে আসে আর কি, সি প্লাস ই মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস ডি। এখন দেখো এখান থেকে আমরা লিখতে পারি হাফ সি মাইনাস বি, সি আর বি একসাথে, তারপর হলো ই মাইনাস ডি প্লাস হলো ই মাইনাস ডি। ভাই আগের বার না আপনি মাইনাস কমন নিয়েছিলেন, এবার কেন নিলেন না? কারণ এইবার তো হইলো মাঝে প্লাস প্রমাণে, নোটিস করছো? এই জন্য বোঝা গেছে কথা। এখন সি মাইনাস বি রে বিসি বলতে পারি না? বিসি ভেক্টর, দেখো তো বিসি ভেক্টর মানে কি আসবে? তার শেষ বিন্দু মানে সি এর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু বি এর অবস্থান ভেক্টর। সিমিলারলি ডিই ভেক্টর, এটা বলতে পারি শেষ বিন্দু ই এর অবস্থান ভেক্টর মাইনাস আদি বিন্দু ডি এর অবস্থান ভেক্টর। তার মানে এটা সমান কত আসবে? সি মাইনাস বি আসবে বিসি, ডিই মাইনাস ডি আসবে ডিই। তার মানে হাফ বিসি মাইনাস ই মাইনাস ডি কত? ডিই। আর বামে হলো পি কিউ ছিল, তাই তো? পি কিউ তো আমি বলছিলাম না যে এরকম কয়েকটা, 3টা 2টা ভেক্টর যদি একসাথে এরকম দেখা যায় একটা আরেকটার যোগফল বিয়োগফলের সমান বা অর্ধেকের সমান, তখন আমরা বলতে পারি কি যে এরা পরস্পর সমান্তরাল, এদের ধারক রেখাগুলা, মানে পি কিউ সমান্তরাল বিসি সমান্তরাল কত? ডিই। এবং আমি যদি মডুলাস দিয়ে দিই, পি কিউ এর দুই দিকে মডুলাস সমান হাফ, হাফের উপর মডুলাস দিলে তো লাভ নেই, হাফই থাকবে, বিসি মাইনাস ডিই, এটার উপর মডুলাস। তো মডুলাসের কারণে ভেক্টর প্লাস ছিল না? হ্যাঁ প্লাস ছিল, মাঝে ভুলে মাইনাস দিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি কিউ সমান কত? হাফ অফ বিসি প্লাস ডিই। ঠিক আছে? আচ্ছা, তাহলে
আমাদের এই সিকিউ এর মাধ্যমে আমাদের ভেক্টর শেষ, ঠিক আছে? তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফিজ।